আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে নিব, ঠিক আছে? সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে নিব এবং দেখো সবাই লাইভে এসে আমাকে বলবা যে তোমরা ঠিকঠাক মতো ক্লাসটি দেখতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা আজকের ক্লাসটি শুরু করব। সো সবাই একটু দ্রুত লাইভে অংশগ্রহণ করো, দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবা যে এনশিওর করবা যে সবাই আসলে দেখতে পাচ্ছে কিনা ক্লাসটি এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে কিন্তু আমরা আজকের ক্লাসটি শুরু করব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ইতোমধ্যে যে কাজটা করেছি, ইতোমধ্যে আমরা 3 নাম্বার লেকচার শেষ হয়ে গিয়েছে আমাদের জীববিজ্ঞানের। আমরা যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলতেছিলাম, সো এখানে আমরা টোটাল 6টা ক্লাসের সব কিছু মোটামুটি শেষ করে দিব। সো তার মধ্যে আমরা 3টা ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি। সো আজকে কিন্তু আমরা 4র্থ ক্লাসটা নিব, ঠিক আছে? ঠিক আছে, সবাই দেখো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। তোমরা সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা একটু দেখো তো ভাইয়ারা, এবং সবাই তোমরা যুক্ত হয়ে নাও, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিব, ঠিক আছে? সালাম জানাইছো? ওয়ালাইকুম আসসালাম। তানহা ইসলাম, নাসিরুল ইসলাম, সালাম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ, তোমরা তোমাদের বন্ধু যারা আছে, বান্ধবী যারা আছে, তাদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, ক্লিয়ার আছে না? ওকে, ক্লিয়ার থাকলে ভালো। আমরা শুরু করে দিব, ঠিক আছে? আমরা শুরু করে দিব। ওকে, সবাই 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 যুক্ত হয়ে নাও, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। তোমরা জানো আমরা কিন্তু ইতিমধ্যে 3টা ক্লাস শেষ করে ফেলেছি, ঠিক আছে? সো 3টা ক্লাস আমাদের শেষ। তো আমরা আজকে কি করব বলো তো? আমরা 4 নাম্বার ক্লাসে ঢুকে যাব, ঠিক আছে? 4 নাম্বার ক্লাসে ঢুকে যাব এবং 4 নাম্বার ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব 4 নাম্বার ক্লাস নিয়ে। ওকে, তোমরা যে যেখান থেকে ক্লাস দেখতেছো সবাই অবশ্যই আই এডুকেশন সায়েন্স থেকে ক্লাসটা দেখতেছো কিনা এটা একটু এনশিওর করবা। তোমরা আই এডুকেশন সায়েন্স যে পেজটা আছে, এই পেজটাতে তোমরা সবাই ক্লাসটা দেখবা, ঠিক আছে? ওকে, তো সবাই আশা করি ভালো আছো। তো তোমরা জানো যে আমরা ইতোমধ্যে 3টা ক্লাস নিয়ে ফেলেছি। আবারও বলতেছি, আমরা আজকে 4 নাম্বার যে লেকচার, এইটা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। এটা দেখো লেকচার 4 নিয়ে কথা বলবো আমরা, লেকচার 4। তো লেকচার 4-এ আমরা আজকে যেটা পড়বো, গতদিন আমরা পড়তে পড়তে রেখে দিয়েছিলাম যেটা, সেটা নিয়ে আজকে পড়বো, ঠিক আছে? লেকচার 4 নিয়ে আজকে কথা বলবো। সব ভাই, আমাদের এইচএসসি 26-এর জন্য কি ম্যারাথন ক্লাস নেবেন না? আনিসুল ইসলাম মীরা, হ্যাঁ, এইচএসসি 26-এর জন্য ক্লাস দিব এবং এইচএসসি 26 তোমরা যারা আছো তোমাদের জন্য ইয়েও রেডি করে দেওয়া হবে, সাজেশন সুন্দর মতো আমরা একটা সাজেশন দিয়ে দিব। ওই সাজেশনটা তোমরা ফলো করবো, এই সাজেশনটা পড়বা। ইনশাল্লাহ সাজেশনটা পড়লে তোমাদের কিন্তু ভালো হবে, ঠিক আছে? সাজেশনটা পড়লে তোমরা ভালো করতে পারবা, ঠিক আছে? সো প্যারা নাই। সো তোমরা একটু মনোযোগ দিয়ে শুধু ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো করো, তাহলে এটাতেই তোমাদের অনেক অনেক কাজে দিবে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, আমরা আজকের ক্লাসটা শুরু করব। সো তোমরা সবাই যুক্ত হয়ে গেছো, আশা করি সবাই যুক্ত হয়ে গিয়েছো। সো আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে?
কথা না বলে আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? ওকে ওকে, তো চলো শুরু করে দিব। আজকে হচ্ছে আমরা কি পড়বো দেখো, আমরা ক ডাটা পড়াচ্ছিলাম তোমাদেরকে, ক ডাটা পড়াচ্ছিলাম ভাইয়া। সো ক ডাটা হচ্ছে মানে কি, ক ডাটা মানে আমি তোমাদেরকে সুন্দর মতো আগে বুঝাইছি, তাই না? মনে আছে ক ডাটা মানে কি? এই কড মানে ছিল কি, ক ডাটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা শব্দ পাই, একটা হচ্ছে দেখো ভাইয়া কড, আর একটা হচ্ছে কি আটা, ঠিক আছে? কড আটা। এই কড জিনিসটা কোথা থেকে আসছে ভাইয়া? কড জিনিসটা হচ্ছে নটোকড থেকে আসছে। কোথা থেকে আসছে ভাইয়া? নটোকড। তাহলে কড জিনিসটা কোথা থেকে আসছে ভাইয়া? নটোকড থেকে। এই নটোকড, আর এই যে কড মানে হচ্ছে কি বলতে পারি আমরা? কড মানে হচ্ছে রজ্জু বা হচ্ছে রশি বা হচ্ছে আমরা কি বলতে পারি এটাকে ভাইয়া? দড়ি বলতে পারি। আর আটা মানে হচ্ছে কি ভাইয়া? আটা মানে হচ্ছে বহন করা। তাহলে যে প্রাণী হচ্ছে তোমার কি করে, যে তোমার হচ্ছে রজ্জু, রশি বা দড়ি বহন করে কোথায়? এই যে পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর। পৃষ্ঠীয় কোনটা? আমরা আগে বলছি যে কুমিরের মতো যদি আমরা উপুর হই, দেখো ভাইয়া কুমিরের মতো যদি উপর হই, তাহলে এই উপরের অংশটা, এই যে এই পাশটা হচ্ছে কি বলি আমরা? এই পাশটাকে বলি পৃষ্ঠীয়, আর এই সামনের দিকটাকে কি বলি? সামনের দিকটাকে বলি হচ্ছে কিন্তু অঙ্কীয়, ঠিক আছে? সামনের দিকটিকে কি বলি? অঙ্কীয়। তাহলে যদি আমার পৃষ্ঠীয় অঞ্চল বরাবর রজ্জু, রশি বা দড়ি যাদের থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে ক ডাটা। আর ক ডাটা বলতে বোঝাচ্ছে মূলত নটোকডকে, ঠিক আছে? নটোকডকে, হ্যাঁ। তো দেখো যে এখন ব্যাপার হচ্ছে এই ক ডাটার শ্রেণী বিভাগ কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি। ক ডাটার যে শ্রেণী বিভাগ আমরা পড়েছিলাম, মনে আছে? ক ডাটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? আমি একটু হালকা করে রিভিউ করে তোমাদের ক্লাসটা শুরু করে দিব। সো ক ডাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি ভাইয়া। ক ডাটার শ্রেণী বিভাগ কি? তিনটা। একটা হচ্ছে ইউ, আরেকটা হচ্ছে কি ছিল ভাইয়া? আরেকটা হলো সি, আরেকটা হচ্ছে ভি। দেখো ক ডাটাকে মেইনলি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, যেটাকে আমি বলছিলাম যে তোমরা ইউসিবি ব্যাংক দিয়ে মনে রাখবা ভাইয়ারা। আমি বলেছিলাম কি? ইউসিবি ব্যাংক দিয়ে মনে রাখতে। ক ডাটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, যেটাকে হচ্ছে ইউসিবি ব্যাংক দিয়ে মনে রাখতে পারি। ইউতে কি ছিল ভাইয়া? একটু সবাই কমেন্ট করবো। ইউতে কি? ইউরো ক ডাটা। ইউরো ক ডাটার অপর নাম কি ছিল? সবাই লিখো ইউরো ক ডাটার অপর নাম। আর সিতে কি ছিল ভাইয়া? সেফালো ক ডাটা। সেফালো কর্ডাটা ছিল, সিতে সেফালো কর্ডাটা, ঠিক আছে? আর ভিতে কি ছিল ভাইয়া? ভিতে ছিল হচ্ছে ভার্টিব্রাটা, ঠিক আছে? যেহেতু কয়েকদিন পরে আবার ক্লাস হচ্ছে, আমি একটু হালকা করে এইগুলো রিভিউ দিয়ে তোমাদের মূল ক্লাসে চলে যাব। তাহলে দেখো কর্ডাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম, একটা ইউরো কর্ডাটা, একটা সেফালো কর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা, তাই না? সো এই তিনটা ভাগে আমরা ভাগ করেছিলাম। ইউরো কর্ডাটা মানে কারা? ঠিক আছে, ইউরো কর্ডাটা মানে হচ্ছে যাদের কি লেজের নটোকট থাকে, বুঝো নাই? যাদের লেজের নটোকট থাকে, লেজের নটোকট থাকে। সো ইউরো কর্ডাটা কারা? যাদের লেজের নটোকট থাকে। আমরা এগুলো কিন্তু পড়েছি ভাইয়া, তাই না? যে ইউরো অরা থেকে আসছে, হ্যাঁ, অরা বলতে বোঝায় হচ্ছে লেজ, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে সেফালো কর্ডাটা, তারপর হচ্ছে কি ভার্টিব্রাটা। সেফালো মানে কি জানো? সেফালো মানে হচ্ছে কি জানো? সেফালো মানে হচ্ছে মাথা। সেফালো মানে হচ্ছে কি? মাথা। আর এই ক ডাটা মানে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কড আর একটা হচ্ছে কি? আটা। কড আর একটা হচ্ছে কি? আটা। সো কড মানে হচ্ছে কি? রজ্জু বা রশি। কড মানে হচ্ছে কি? রজ্জু বা হচ্ছে কি? রশি। আর আটা মানে হচ্ছে কি ভাইয়া? আটা মানে হচ্ছে কি? বহন করা। তাহলে যে সকল প্রাণী হচ্ছে তাদের মাথায় রজ্জু বা রশি বহন করবে, তাদেরকে আমরা বলবো সেফালোকর্ডাটা। মাথায় রজ্জু বা রশি বহন করলে তাদেরকে কি বলবো? সেফালোকর্ডাটা। মাথা থেকে লেজ পর্যন্ত এই সেফালোকর্ডাটার পর্বের প্রাণীগুলো হচ্ছে তোমাদের নটোকর্ডা থাকে। কিন্তু আমরা যে ইউরোকর্ডাটা পড়েছিলাম না ভাইয়া, ইউরোকর্ডাটাতে কি ছিল বলতো? ওদের লেজের নটোকর্ড ছিল, কিন্তু লেজের নটোকর্ড কিন্তু স্থায়ী হইতো না, তাই না ভাইয়া? যে লার্ভা অবস্থায়, বাচ্চা অবস্থায় হচ্ছে ইউরোকর্ডাটাতে কি থাকতো? তোমার নটোকর্ড থাকতো। কিন্তু যখন ওর বয়স হয়ে যাইতো তখন হচ্ছে কি? পরিণত অবস্থায় ওর লেজটাও থাকতো না, লেজের সাথে সাথে তার নটোকর্ডটাও কিন্তু কাটা পড়ে যাইতো, তাই না? ও তখন স্থির একটা জায়গায় স্থিরভাবে থাকতো। তো এই জিনিস কিন্তু আমরা পড়েছি ভাইয়া, তারপর ভার্টিব্রাটা কি? দেখো এই তিনটার মধ্যে কোনটি উন্নত? যদি একটা প্রশ্ন করে যে এই যে কর্ডাটা শ্রেণী বিভাগ না, দেখো ভাইয়া কর্ডাটা শ্রেণী বিভাগ, তাহলে কর্ডাটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা ভাগে। কি কি ভাইয়া? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং হচ্ছে কি? ভার্টিব্রাটা। তাহলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা তিনটা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে সবচেয়ে উন্নত কে? এইগুলার মধ্যে সবচেয়ে উন্নত কে যদি বলি আমি, প্রশ্ন এইগুলার মধ্যে সবচেয়ে যদি উন্নত বলি তাহলে কোনটা হবে জানো?
এই তিনটার মধ্যে সবচেয়ে উন্নত কে বলতে পারবা? দেখি কমেন্ট করো তো ভাইয়ারা, কে বলতে পারবা এই তিনটার মধ্যে কে উন্নত বলো? তা না কি আর করবো, তাই বলো নটকট থেকে এসেছে আপনি। আচ্ছা বলো এই তিনটার মধ্যে হচ্ছে কোনটা উন্নত, এটা আমাকে একটু বলো, এই তিনটার মধ্যে কোনটা উন্নত? যারা ক্লাস দেখতেছো সবাই ক্লাসে একটা করে রিয়াক্ট দিবা, ঠিক আছে, এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা বলবা, ঠিক আছে, এবং যারা যেখান থেকে ক্লাস দেখতেছো সবাই আই এডুকেশন সায়েন্সে আসবা, ঠিক আছে, সায়েন্সে এসে কমেন্ট করলে তাহলে আমি দেখতে পাবো। তোমরা অনেকে হয়তো অন্য জায়গা থেকে ক্লাসটা দেখতেছো, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদের কমেন্টগুলো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না। কিন্তু তোমরা যদি আই এডুকেশন সায়েন্সে এসে দেখো ক্লাসটা, তাহলে তোমরা কমেন্ট করলে সেটা আমি সুন্দর মতো হচ্ছে দেখতে পারবো এবং সেটা সুন্দর অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। রিফাতুজ্জামান সালাম জানাইছো। আচ্ছা তাহলে এই তিনটার মধ্যে কোনটা উন্নত জানো? এই তিনটার মধ্যে কোনটা উন্নত? তাহলে এই তিনটার মধ্যে উন্নত কোনটা? দেখো আমি সবসময় একটা কথা বলি, দেখো আমরা ওই যে 9টা যে মেইন পর্ব, মেজর পর্ব মনে রাখছিলাম, পড়নি, পালাওনি, মলা এনে আর একাই করো, ফরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, ওইগুলোর মধ্যে সব থেকে উন্নত ছিল কর্ডাটা। কারণ যত উপর থেকে নিচের দিকে আসো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, যত উপর থেকে নিচের দিকে আসতেছো তত হচ্ছে কি, হ্যাঁ, যে সামনের দিকে যাচ্ছ যত, তত হচ্ছে কি, তত উন্নত হচ্ছে সে। তাহলে কর্ডাটা সব থেকে বেশি উন্নত। এই কর্ডাটা যে তিনটা শ্রেণী বিভাগ, এই তিনটা শ্রেণী বিভাগের মধ্যে প্রথম হচ্ছে ইউরোকর্ডাটা, তারপরে সেফালোকর্ডাটা, তারপরে ভার্টিব্রেটা। তার মানে ইউরোকর্ডাটা থেকে উন্নত হচ্ছে সেফালোকর্ডাটা, আর সেফালোকর্ডাটা থেকে উন্নত হচ্ছে কে জানো? সেফালোকর্ডাটা থেকে উন্নত হচ্ছে ভার্টিব্রেটা। বুঝতে পারছো? তাহলে সবচেয়ে উন্নত যদি বলা হয় এই তিনটার মধ্যে কোনটা, তাহলে সব থেকে উন্নত কোনটা জানো? এই তিনটার মধ্যে সবচেয়ে উন্নত কিন্তু ভার্টিব্রেটা। এই তিনটার মধ্যে সবচেয়ে উন্নত কোনটা? ভার্টিব্রেটা। আসলে বুঝতে পারছো কিনা? তাহলে এই তিনটার মধ্যে সব থেকে উন্নতকে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা মানে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, বুঝছো? ভার্টিব্রাটা মানে সরাসরি একদম এদের হচ্ছে মেরুদণ্ডী প্রাণী বলা হয়, ডিরেক্ট বলা হয় এদেরকে মেরুদণ্ডী প্রাণী। কারণ এদের হচ্ছে নটকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এই যে নটকটটা যেটা থাকে, বুঝছো, নটকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। নটকটটাই হচ্ছে কি হয়? মেরুদণ্ড দ্বারা, নটকটটাই মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে। নটকট কি হয়? মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে নটকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় কার? ভার্টিব্রেটার ক্ষেত্রে নটকটটাই মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে। তাহলে সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা মানে যাদের লেজের নটকট থাকে, হ্যাঁ, কারণ এই ইউরো কথাটা আসছে কোথা থেকে? লিখে দেই, অওরা থেকে, অওরা, ঠিক আছে। আর এই কর্ডাটা, কর্ড মানে হচ্ছে কি? কর্ড মানে হচ্ছে কি? কর্ড মানে হচ্ছে ওই যে একই জিনিস, রজ্জু, রশি বা দড়ি, রজ্জু, রশি বা দড়ি, রজ্জু, রশি বা দড়ি, সুন্দর করে লিখে রাখবে এগুলো। আর আটা মানে কি? এই যে আটা, আটা মানে হচ্ছে বহন করা। তার মানে যারা তাদের লেজে, হ্যাঁ, লেজে হচ্ছে এই যে নটকট বা রজ্জু, রশি বা দড়ি তোমার হচ্ছে বহন করে, তাদেরকে আমরা বলি হচ্ছে ইউরোকর্ডাটা। যারা মাথায় একদম লেজ থেকে মাথা সম্পূর্ণ অংশ জুড়ে হচ্ছে তোমার এই যে রজ্জু, রশি বা দড়ি, হ্যাঁ, এই যে নটকটটা যেটা বহন করে, তাদেরকে আমরা বলি হচ্ছে সেফালোকর্ডাটা। আর ভার্টিব্রেটার ক্ষেত্রে নটকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে এই হচ্ছে 3 ধরনের, ঠিক আছে, এই হচ্ছে 3 ধরনের তোমার হচ্ছে কর্ডাটা শ্রেণী বিভাগ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা। তার মধ্যে আমরা দেখো ইউরোকর্ডাটার ভাগগুলো আমরা পড়ছি না ভাইয়া? ইউরোকর্ডাটার ভাগকে আমরা আতেল দিয়ে মনে রাখছি, এটি আর এল দিয়ে, এটি আর এল দিয়ে। এ দিয়ে হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, টি দিয়ে থ্যালিয়েসিয়া, আর এল দিয়ে হচ্ছে লার্ভেসিয়া। তারপর সেফালোকর্ডাটা যেটা ছিল ভাইয়া, দেখো সেফালোকর্ডাটার এটাই কোনো ভাগ নেই, এটাই কিন্তু কোনো ভাগ নেই, সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। তাহলে ইউরোকর্ডাটাকে 3টা ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিসিয়া আর লার্ভেসিয়া। অ্যাসিডিয়াসিয়া, থ্যালিসিয়া, লার্ভেসিয়া। সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। ভার্টিব্রেটার আবার ভাগ আছে কিন্তু, তাই না? ভার্টিব্রেটার ভাগ আছে। সো ভার্টিব্রেটার ভাগটা কি? চলো একটু দেখাই দেই তোমাকে আরেকবার, যে ভার্টিব্রেটার ভাগটা একটু দেখাই দেই। দেখো ভার্টিব্রেটার ভাগটা কেমন? ভার্টিব্রেটার ভাগটা এই এমন হসকেন, দেখো চলো ভার্টিব্রেটার ভাগটা আমি তোমাদেরকে দেখাই দেই, চলো দাঁড়াও একটু, ভার্টিব্রেটার ভাগটা একটু দেখাই দেই, দেখো খেয়াল করো। ডিলেট, দেখো ভার্টিব্রেটার ভাগটা কি ভাইয়া? দেখো ভার্টিব্রেটা খুবই মজার, খেয়াল করো। ভার্টিব্রেটা হচ্ছে এদেরকে হচ্ছে আমরা ভাইয়া, ভার্টিব্রেটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। সো এই ভাগ 2টা কি কি খেয়াল করো। একটা হচ্ছে সি, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে জি, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে জি। তো কেন ভাইয়া সি ফর কি? সি ফর হচ্ছে সাইক্লোস্টোমাটা, সি ফর কি? সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা।
আর জি ফর কি, জি ফর হচ্ছে ভাইয়া ন্যাথাস্টোমাটা। জি ফর হচ্ছে কি, এই যে একটু আগায় লিখি, হ্যাঁ দেখো, জি ফর হচ্ছে ন্যাথোস্টোমাটা, জি ফর হচ্ছে তোমার ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, বুঝছো? সো খেয়াল করো, সো ভাইয়া খেয়াল করো, তাহলে এই যে ভার্টিব্রাটা যেটা আছে এইটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে কি ন্যাথোস্টোমাটা। সো এইখানে খেয়াল করো, এই যে সাইক্লো যে জিনিসটা আছে না, এই যে সাইক্লো বলতে বোঝায় ভাইয়া গোলাকার, সাইক্লো বলতে কি বোঝায় ভাইয়া, গোলাকার, সাইক্লো বলতে বোঝায় গোলাকার। আর এই যে স্টোমা কথাটা আসছে, স্টোমা মানে হচ্ছে মুখ, ঠিক আছে, মুখ। আর এই আটা মানে হচ্ছে বহন করা, আটা মানে হচ্ছে বহন করা, আটা মানে হচ্ছে বহন করা। তার মানে এই সাইক্লোস্টোমাটা যারা আছে এদের মুখটা হচ্ছে গোলাকার মুখ বহন করে। এরা কেমন, গোলাকার মুখ বহন করে, গোলাকার মুখ বহন করে, এদের মুখটা গোলাকার হয় ভাইয়া, গোলাকার মুখ বহন করে। এদের মুখটা কেমন হয় ভাইয়া, এদের মুখটা গোলাকার হয় ভাইয়া, বুঝছো? সো সাইক্লোস্টোমাটা যারা আছে এদের মুখটা কেমন হয় ভাইয়া, গোলাকার হয়, বুঝছো? তারপর দেখো ন্যাথোস্টোমাটা, এই ন্যাথো বলতে বোঝায় কি জানো ভাইয়া, ন্যাথো বলতে বোঝায় হচ্ছে চোয়াল, ন্যাথো বলতে কি বোঝায় ভাইয়া, চোয়াল। আর এই স্টোমা মানে হচ্ছে ভাইয়া মুখ, স্টোমা মানে হচ্ছে মুখ। আর আটা মানে হচ্ছে কি, বহন করা, আটা মানে হচ্ছে বহন করা, ঠিক আছে? তাহলে এদের মুখে কি থাকে, এদের মুখে চোয়াল থাকে, এদের মুখে চোয়াল থাকে, এদের মুখে চোয়াল বহন করে, চোয়াল বহন করে। দেখো দুইটা জিনিস, এই যে ভার্টিব্রাটাকে যে দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, ভার্টিব্রাটা, তাহলে দেখো একটু যে জাস্ট কর্ডাটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, আবার ইউরোকর্ডাটা কি, অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া। সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই, ভার্টিব্রাটার দুইটা ভাগ আছে, ঠিক আছে? ভালো সিজি, হ্যাঁ এটা এইভাবে আমি মনে রাখি, খেয়াল করো যে ভালো, হ্যাঁ ভার্টিব্রাটা থেকে মনে রাখবো ভালো। আর এই সিতে সি, ভালো সি, আর এই জিতে হচ্ছে জি, ভালো সিজি, ঠিক আছে? মনে রাখবো কি, ভালো সিজি। ধরো একজন ইন্টারভিউ পরীক্ষা দিতে গেছে, তার সিজিপিএটা ভালো আছে ভাইয়া, ঠিক আছে, তার সিজিপিএটা কেমন আছে, তো ভালো ভাইয়া। এই ক্লাস কারা কারা শেয়ার করো না, শেয়ার দাও ক্লাস সবাই, ঠিক আছে? তাহলে সিজিপিএটা কেমন আছে বলো, সিজিপিএটা ভালো আছে। তাহলে সিজিপি, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার যুক্ত হয়ে নাও, ক্লাসটা একটু কেটে গিয়েছিল। দেখো সবাই তো এখন দেখতে পাচ্ছ কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ক্লাসটা কেটে গিয়েছিল, সবাই একটু আবার হচ্ছে দ্রুত যুক্ত হয়ে নাও, হ্যাঁ আবার একটু দ্রুত যুক্ত হয়ে নাও, ক্লাসটা একটু কেটে গিয়েছিল। সো দেখো তো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, সবাই আবার যুক্ত হয়ে নাও, ক্লাসটা একটু কেটে গিয়েছিল, আবার হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি। সবাই হচ্ছে একটু দ্রুত আসো ভাইয়ারা।
ওকে, ঠিক আছে, সবাই সবাই আবার যুক্ত হয়ে নাও। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই। ওকে, দেখো আমরা যেটা দেখতেছিলাম, যে দেখো যে ভার্টিব্রাটা দেখতেছিলাম ভাইয়া, ভার্টিব্রাটাতে আমরা বলতেছিলাম ভালো সিজি, ঠিক আছে, তাই না? ভালো সিজি মানে সাইক্লোস্টোমাটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। তো ধরো একজন মানে কিসে গিয়েছে, একজন ধরো হচ্ছে কি চাকরির পরীক্ষায় গিয়েছে। সো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য তার সিজিপিএ ভালো আছে, এবং সে যে চাকরির পরীক্ষা দিচ্ছে ইন্টারভিউ, সেখানে আবার এমপি সুপারিশ পেয়েছে, তাহলে চাকরি পেয়ে যাবে না? সো দেখো ভালো সিজি সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, আর এমপি, এমপি মানে হচ্ছে এমতে হচ্ছে তোমার ভাইয়া মিক্সিনি, এমতে হচ্ছে কি ভাইয়া মিক্সিনি, মিক্সিনি, আর পিতে হচ্ছে কি পেট্রোমাইজন টিডা, পেট্রোমাইজন টিডা, পেট্রোমাইজন টিডা, বুঝছো? পিতে হচ্ছে পেট্রোমাইজন টিডা। আচ্ছা, সো দেখো ভালো সিজি আছে, বুঝছো, ভালো সিজি আর হচ্ছে তোমার এমপি সুপারিশ পাইছে, তাহলে তো চাকরিটা হয়ে যাবে না বলো? ঠিক আছে, তো ন্যাথোস্টোমাটার ভাগগুলো কি কি ভাইয়া? এরকম ক্যাশ আরাম, ক্যাশ আরাম, বুঝছো? সো ভালো সিজিপিএ আছে এবং হচ্ছে তোমার এমপি সুপারিশও পাইছে চাকরির জন্য, তাহলে চাকরিটা তার হয়ে যাবে। তাহলে কি করবে বলো ভাইয়া? যে ক্যাশ ধরবে আরামে, এরকম ছেলে দিবে, ক্যাশ ধরবে আরামে, টাকা ক্যাশ ধরবে আরামে, ঠিক আছে? ওকে, সো ভালো সিজি, এই যে এমপি সুপারিশ, তাহলে ক্যাচ ধরবে আরামে, মানে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া, বুঝছো? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিকঠাক আছে? তাহলে দেখো আমরা যে এই যে এখন হচ্ছে এই যে আমরা যে ভার্টিব্রাটা যেটা দেখলাম, আমরা এটার ভেতরে সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমা থেকে শুরু করে, সো আমরা এখন এই যে পর্বগুলো নিয়ে, এইগুলা নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, এইগুলা নিয়ে হচ্ছে সুন্দর মতো বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা যে সাইক্লোস্টোমাটা নিয়ে হচ্ছে আজকে পড়বো, ঠিক আছে? সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, এইগুলো নিয়ে হচ্ছে আজকে বিস্তারিত আমরা পড়বো। তো চলো দেখি, আমি তোমাদেরকে দেখাই। সো দেখো যে আমরা আজকে যেটা দেখবো হচ্ছে সেফালোকর্ডাটা। তোমরা সেফালোকর্ডাটা দেখো নাই? তো সেফালো মানে হচ্ছে কি, দেখো দেখা যাচ্ছে কি, একটু দেখি। ঠিক আছে, সো তোমরা সবাই জানো যে সেফালো, সেফালো একটু আগে আমি দেখাইছি তোমাদের। সেফালো বলতে বোঝায় মাথা। সেফালো বলতে কি বোঝায় ভাইয়া? সেফালো বলতে বোঝায় হচ্ছে মাথা। তাহলে সেফালো মানে হচ্ছে মাথা, আর এই কর্ড মানে হচ্ছে কি ভাইয়া? রজ্জু, রজ্জু, রশি বা দড়ি, ঠিক আছে? রজ্জু, রশি বা আরো একটা কি বলতে পারি? দড়ি। কর্ড মানে রজ্জু, রশি বা দড়ি, ঠিক আছে? তাহলে এই সেফালো মানে মাথা, কর্ড মানে হচ্ছে রজ্জু, রশি বা দড়ি, নটোকর্ড। আর হচ্ছে আটা হচ্ছে কি? বহন করা। এটা মানে কি? বহন করা, ঠিক আছে? আটা মানে হচ্ছে বহন করা। তাহলে যে সকল প্রাণীরা মাথায় নটোকর্ড উপস্থিত, যে সকল প্রাণীদের মাথায় নটোকর্ড উপস্থিত, তাদেরকে কি বলা হয় তাহলে? সেফালোকর্ডাটা, ঠিক আছে? আমি বলছি সেফালো মানে মাথা, আর কর্ড মানে হচ্ছে রজ্জু বা রশি। তাহলে যে সকল প্রাণীদের মাথায় রজ্জু, রশি বা দড়ি বা নটোকর্ড উপস্থিত, এই নটোকর্ড থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে সেফালোকর্ডাটা, তাদেরকে আমরা বলি হচ্ছে সেফালোকর্ডাটা। তারপরে দেখো এই কর্ডাটার তিনটা ভাগ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এগুলো দেখছি যে কোনটায় লেজের নটোকর্ড থেকে, ব্যাপারগুলো দেখছি। তারপরে দেখো এখানে একটা চিত্র আছে, ঠিক আছে? এখানে একটা চিত্র কিন্তু আছে, যেটা হচ্ছে কি, এই হচ্ছে সেফালোকর্ডাটার চিত্রটা। তো সেফালোকর্ডাটার ক্ষেত্রে যেই ব্যাপারটা ঘটে ভাইয়া, সেফালোকর্ডাটার ভেতরে যেই ব্যাপারটা ঘটে, সো এদের ব্যাপারটা হচ্ছে এদের দেহ লম্বা, ঠিক আছে? একটা কথা হচ্ছে কি, সেফালোকর্ডাটার ক্ষেত্রে, সেফালোকর্ডাটার ক্ষেত্রে কি দেখো, সেফালোকর্ডাটা ভাইয়া, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটার ক্ষেত্রে এদের একটা বৈশিষ্ট্য আমরা বলতেছি কি, এদের দেহটা লম্বা, হ্যাঁ, আবরণটা স্বচ্ছ এবং পার্শ্বীয়ভাবে চাপা ও দুই প্রান্ত সরু। তাহলে দেখো আমি তোমাকে বলি, এদের এদের দেহটা হচ্ছে কেমন? এদের দেহটা হচ্ছে লম্বা হয়, বুঝছো? এদের দেহটা কেমন? লম্বা, এবং এদের যে আবরণটা, এই আবরণটা কিন্তু স্বচ্ছ। এদের এই যে দেহটা অনেকটা কেমন হয়? লম্বা, এরকম লম্বা দেহ, সো এরকম লম্বা দেহ, ঠিক আছে? কিন্তু এই যে দুই প্রান্তটা একটু, দুই প্রান্তটা হচ্ছে একটু কেমন? দুই প্রান্তটা হচ্ছে একটু চোখা টাইপের, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে এদের দেহ লম্বা, খেয়াল করো যে দেহটা লম্বা, আবরণটা স্বচ্ছ, পার্শ্বীয়ভাবে একটু চাপা
ও দুই প্রান্ত সরু। দেখো দুই প্রান্ত কিন্তু সরু ভাইয়া, এই যে দুই প্রান্তটা কেমন সরু, দুই প্রান্ত সরু, এই প্রান্ত সরু, এই প্রান্ত হচ্ছে কেমন সরু। তুমি এই যে আগের চিত্রটা একটু দেখো, এই যে দুই প্রান্তটা সরু, এই দুই প্রান্তটা সরু, ঠিক আছে, একটু চাপা প্রকৃতির, একটু চাপা, ঠিক আছে, একটু চাপা সেফালোকর্ডাটা। তারপর তাহলে এদের দেহ লম্বা, আবরণ স্বচ্ছ। প্রথম কথা কি, এদের দেহ লম্বা, এদের আবরণ স্বচ্ছ, পার্শ্বীয়ভাবে এরা চাপা ও দুই প্রান্ত সরু। এদেরকে ভল্লাকার বল বা বল্লমাকার বা ল্যান্সিওলেটও বলা হয়। এদেরকে কি বলা হয়, দেখো ভল্লাকার, বল্লমাকার বা বল্লমের মতো। বল্লম কেমন দেখো তো, এরকম না, এরকম। তো এদের এদের এই যে চোখা টাইপের মতো, দুই পাশে এরকম চোখা হওয়ার কারণে এদের এই যে ল্যান্সিওলেট, ল্যান্সিওলেট মানে চোখা বোঝায়, বা ভল্লাকার, ভল্লাকার বা বল্লমাকার প্রাণীও বোঝায়। বল্লমাকার প্রাণী বলা হয়, বল্লমাকার প্রাণী বলা হয়। তাহলে কাদেরকে, সেফালোকর্ডাটাকে কি বলা হয়, ভল্লাকার, ল্যান্সিওলেট, ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বলা হয়। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এদেরকে ভল্লাকার, বল্লমাকার প্রাণী বলা হয়, ল্যান্সিওলেট প্রাণী বলা হয়। কেন? অনেকটা ল্যান্সিওলেট বলতে বোঝায় বর্ষা, ঠিক আছে, এরকম চোখা টাইপের মতো থাকে এরা, ঠিক আছে। এই যে ল্যান্সিও বলতে বোঝায় কি, বর্ষা, ঠিক আছে, বর্ষা, এরকম চোখা টাইপের, এরকম ছুঁড়ে মারে না, ঠিক আছে। তাহলে সেফালোকর্ডাটা কি, এদের দেহ লম্বা, হ্যাঁ, আবরণ স্বচ্ছ, এদের দেহটা লম্বা কিন্তু এদের ভেতরে যে আবরণটা থাকে সেই আবরণ স্বচ্ছ। এরা পার্শ্বীয়ভাবে চাপা, ঠিক আছে। আর দুই প্রান্ত কেমন সরু, এবং এরা অনেকটা এরকম ল্যান্সিওলেট, বর্ষার মতো দেখা যায়, এরকম ছোড়া যায়, বর্ষার মতো ছোড়ার মতো দেখা যায়। এই জন্য এদেরকে ল্যান্সিওলেট, ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বলা হয়। ল্যান্সিওলেট, ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বলা হয়, ঠিক আছে। ওকে, যারা ক্লাস দেখতেছো অবশ্যই ক্লাসে রিয়াক্ট দিবা। কি অবস্থা সবার, সবাই আসো, সবাই যুক্ত হইছো, কথা বলো দেখি। আচ্ছা, তাহলে দুইটা বৈশিষ্ট্য সুন্দর মতো আমরা শিখে ফেললাম, দুইটা বৈশিষ্ট্য শিখে ফেললাম। তারপর বলা হচ্ছে এরা অ্যাম্ফিঅক্সাস নামে পরিচিত। এই সেফালোকর্ডাটাকে অ্যাম্ফিঅক্সাস নামে দেখাতে হতো। তাহলে সেফালোকর্ডাটাকে কি বলা হতো, এই সেফালোকর্ডাটার নাম দেওয়া ছিল কি জানো, সেফালোকর্ডাটাকে এই অ্যাম্ফিঅক্সাস নামে জনপ্রিয়তা পায়। অ্যাম্ফিঅক্সাস নামে জনপ্রিয়তা পায়, সে কিন্তু জনপ্রিয়তা পায় অনেক, ঠিক আছে, জনপ্রিয়তা পায়, ঠিক আছে, কারণ এর নাম জনপ্রিয়তা পায়। সো এর একটা নাম কি বলা হচ্ছে, অ্যাম্ফিঅক্সাস। তাহলে সেফালোকর্ডাটার একটা নাম বলা হচ্ছে অ্যাম্ফি বলতে বোঝায় উভয় মানে দুই প্রান্তই, বুঝছো। আর অক্সাস মানে ধারালো, দেখো অ্যাম্ফি বলতে বোঝায় উভয়, আর অক্সাস মানে ধারালো। সো উভয় প্রান্ত এদের তার ধারালো থাকে, অক্সাস মানে হচ্ছে ধারালো, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে তিনটা জিনিস আবার বলি, এদের দেহ লম্বা, হ্যাঁ, আবরণ স্বচ্ছ, পার্শ্বীয়ভাবে চাপা এরা, ঠিক আছে। এদের দুই প্রান্ত সরু হয়। তারপর এদেরকে দেখতে অনেকটা বর্ষার মতো, ভল্লাকার, বল্লমাকার বা ল্যান্সিওলেট প্রাণী বলা হয়। তারপর হচ্ছে কি, এরা অ্যাম্ফিঅক্সাস নামে জনপ্রিয়তা পায়। কি নামে জনপ্রিয়তা পায়, অ্যাম্ফিঅক্সাস নামে জনপ্রিয়তা পায়। তানহা আসো, নাসিরুল আসো, ভেরি গুড। তাহলে কি এরা যে এই যে অ্যাম্ফিঅক্সাস নামে জনপ্রিয়তা পায়, হ্যাঁ, জনপ্রিয়তা পায়। উভয় প্রান্ত হচ্ছে ধারালো বোঝায়। অ্যাম্ফিঅক্সাস বলতে বোঝায় কি, উভয় প্রান্ত হচ্ছে তোমার ধারালো। অ্যাম্ফিঅক্সাস বলতে বোঝায় উভয় প্রান্ত ধারালো এদের। কিন্তু নামকরণের একটা অগ্রাধিকার নীতি আছে, অগ্রাধিকার নীতি। নামকরণের কি আছে, নামকরণের অগ্রাধিকার নীতি আছে, বুঝছো। সো নামকরণের অগ্রাধিকার নীতিটা কেমন, নামকরণের অগ্রাধিকার নীতি, এটা আমি তোমাদেরকে একটু বলি। দেখো, নামকরণের অগ্রাধিকার নীতি, সো নামকরণের অগ্রাধিকার নীতি অনুসারে ভাইয়া, নামকরণের অগ্রাধিকার নীতি অনুসারে কি হয়, যে আগে নামকরণ করছে, ধরো এই আমরা ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, তাই না, ঢাকা হচ্ছে কি বাংলাদেশের রাজধানী। সো প্রথমে কেউ একজন ধরো ঢাকা নামকরণ করছে, আবার কেউ এসে ধরো এটার নামকরণ করছে অন্য নাম, ধরো মিশুনগর, ঠিক আছে। ওকে, সো এই আমার যে ধরো লাস্টে এসে আমি নাম দিলাম মিশুনগর ঢাকাকে, কিন্তু আমার নামটা গ্রান্টেড হবে না। কেন গ্রান্টেড হবে না, যে সব থেকে আগে নাম দিছে সেই নামটাকে গ্রান্টেড করতে হয়। অগ্রাধিকার নিয়মটা হচ্ছে এরকম, নামকরণের অগ্রাধিকার নীতি হচ্ছে যে প্রথমে নাম দিছে, যে প্রথমে নাম দেয় সেই নামটাই ব্যবহার হয়। যে প্রথমে নাম রাখে কোনো কিছুর নাম রাখে, সেই নামটাই ব্যবহার করা হয়,
সেই নামটা সব জায়গায় ব্যবহার করা হয়, সেই নামটা ব্যবহার করা হয়, ঠিক আছে, বা সেই নামটা সঠিক বলে ধরে নেওয়া হয়, ঠিক আছে, সেই নামটাই ব্যবহার করা হয়। সো এই যে এটার একটা নামকরণ করা হয়েছে, তাহলে কি সেফালোকর্ডাটার একটা নাম হচ্ছে অ্যাম্ফিঅক্সাস বলা হয়েছে। টিকটিকি ওস্তাদ কই আপনি? তাই তো, টিকটিকি নাই কেন আজকে? টিকটিকি কই গেল রে? নাসিরুল ধরে নিয়ে আসো রে, শাহিন ধরে ফেল, ঠিক আছে। আচ্ছা, তো দেখো নামকরণের অগ্রাধিকার নীতি হচ্ছে যে প্রথমে নাম রাখে সেই নামটা ব্যবহার করা হয়। সো এখানে আমরা দেখছি যে অ্যাম্ফিঅক্সাস কিন্তু নামটা জনপ্রিয়তা পাইছে ভাইয়া, অ্যাম্ফিঅক্সাস নামটা কিন্তু জনপ্রিয়তা পাইছে, এটা এই নামটা হচ্ছে জনপ্রিয়তা পাইছে, কিন্তু 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 আগে এর নাম ছিল অন্যরকম একটা নাম, জনপ্রিয়তা পাইছে এই নামে, জনপ্রিয়তা পাইছে এই নামটা, জনপ্রিয়তা পাইছে এই নামে, এই অ্যাম্ফিঅক্সাস নামে। কিন্তু কিন্তু হচ্ছে এর আগে একটা নাম দেওয়া ছিল তার, সেটার নাম সেটা ছিল হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা, ঠিক আছে। তো আগে নাম দিয়েছে আগে পিটার সিমন, বিজ্ঞানী পিটার সিমন নামকরণ করছে এটার কি, এটার নামকরণ করছে হচ্ছে যে ব্রাঙ্কিওস্টোমা নামকরণ করছে, তাহলে পিটার সিমন ব্রাঙ্কিওস্টোমা নামকরণ করছে প্রথমে, নামকরণ করছে কখন? নামকরণ করছে প্রথমে, ঠিক আছে। তাহলে প্রথমে যে নামকরণ করা হয়েছে কি নামে? এই যে সেফালোকর্ডাটাকেই প্রথমে ব্রাঙ্কিওস্টোমা নামকরণ করছে হচ্ছে কে? ব্রাঙ্কিওস্টোমা নামকরণ করছে হচ্ছে বিজ্ঞানী পিটার সিমন, বুঝছো, বিজ্ঞানী পিটার সিমন। এই জন্য এই নামটাকে ইউজ করা হয়, ব্রাঙ্কিওস্টোমা নামটা ইউজ করা হয়, যদিও ওইটা জনপ্রিয়তা পাইছে। এই ব্রাঙ্কিও বলতে কি বোঝায় জানো? ব্রাঙ্কিও বলতে বোঝায় আসলে ফুলকা, বুঝছো, ফুলকা। আর এস্টোমা মানে হচ্ছে ভাইয়া মুখ, ফুলকা আর এস্টোমা মানে হচ্ছে কি মুখ, সবসময় মনে রাখবা এস্টোমা মানে মুখ, অনেক জায়গায় ব্যবহার হচ্ছে না, এস্টোমা মানে মুখ। তার মানে ব্রাঙ্কিওস্টোমা মানে কি ভাইয়া? ব্রাঙ্কিওস্টোমা মানে হচ্ছে এদের মুখের চারপাশে অনেকগুলো ফুলকা রন্ধ্র থাকে, মুখের চারপাশে এদের মুখ অঞ্চলে। সো সেফালোকর্ডাটা এদের মুখটা কিন্তু এরকম গোলাকার হবে, তাই না? এর মুখটা কেমন হবে? গোলাকার হবে, তাই না? আচ্ছা, কেন গোলাকার হবে? কারণ এই জিনিস কিন্তু আমি তোমাদেরকে আগে পড়িয়েছি, তাই না, যে সেফালোকর্ডাটা কেমন হবে, এদের মুখটা গোলাকার হবে। আচ্ছা, সো এখন খেয়াল করো তো, এদের এই মুখের এই জায়গা থেকে এরকম 4-5টা এরকম 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে, কি থাকে? ফুলকা রন্ধ্র থাকে। সো খেয়াল করো যে ভাইয়া এই যে পিটার সিমন, এই যে এটা এই পাশে আসবে, যে দেখো নামকরণের অগ্রাধিকার নীতি, এই যে ব্রাঙ্কিওস্টোমা নামেও এরা পরিচিত, এই যে ব্রাঙ্কিও বলতে বোঝাচ্ছে হচ্ছে ফুলকা, আর স্টোমা মানে হচ্ছে কি মুখ, আর আঠা মানে হচ্ছে বহন করা, ঠিক আছে। আচ্ছা, সো বুঝে গেছো এদের কি থাকে ভাইয়া? ওরাল হুড থাকে, হ্যাঁ, ওরাল বলতে বোঝায় মুখ, আর হুডি থেকে আসছে এক্সট্রা আবরণ, হ্যাঁ, এবং ওরাল সিরি থাকে। তাহলে এদের কি থাকে ভাইয়া বলো তো? এদের হচ্ছে ওরাল হুড বা ওরাল সিরি থাকে। তাহলে এদের ক্ষেত্রে আরেকটা জিনিস কি মনে রাখবা, যে ওরাল হুড থাকে, তাহলে ওরাল হুড থাকে, ঠিক আছে। ওরাল বলতে মুখ, ঠিক আছে। হুড মানে হচ্ছে হুডি, ওই যে আমরা মাথায় হুডি দেই না, হুডি একটা এক্সট্রা আবরণ, হ্যাঁ, মুখের ওপর একটা এক্সট্রা আবরণ থাকে, এদের এক্সট্রা একটা আবরণ থাকে। সেই আবরণ দিয়ে কি করে জানো? এরা পানি প্রবেশ করায় এদের ভেতরে, এই মুখের সামনে এরকম একটা এক্সট্রা আবরণ থাকে, এই আবরণ দিয়ে কি করে? পানি প্রবেশ করে, এই আবরণ দিয়ে কি হয়? পানি প্রবেশ করে ভেতরে। আর এখানে এই যে 1 2 3 4 5 6 7 এই 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। আর এখানে থাকে তোমার ওরাল সিরি, এইগুলোকে বলা হয় ওরাল সিরি। এটাকে কি বলা হয়? ওরাল সিরি থাকে এখানে, ওরাল সিরি। আর এইটাকে বলা হয় কি? ওরাল হুড, তাহলে কি কি থাকে দেখো, সেফালোকর্ডাটার কি কি থাকে আমি আরেকবার বলি। এরা সেফালোকর্ডাটা হচ্ছে দেহ লম্বা, এরা হচ্ছে পার্শ্বীয়ভাবে চাপা, তারপর হচ্ছে এরা হচ্ছে 2 প্রান্ত সরু, ঠিক আছে। আচ্ছা, তারপর এরা অ্যাম্ফিঅক্সাস নামে পরিচিত, অ্যাম্ফি মানে উভয়, অক্সাস মানে ধারালো, উভয় প্রান্ত ধারালো। তারপর এরা ব্রাঙ্কিওস্টোমা নামেও পরিচিত, ব্রাঙ্ক মানে হচ্ছে ব্রাঙ্কিও বলতে বোঝায় ফুলকা, মানে মুখ, মানে মুখ অঞ্চলে ওদের অনেকগুলো ফুলকা রন্ধ্র থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর এদের কি বলা হয়? ভল্লকার বা বল্লমাকার ল্যান্সিওলেট প্রাণী বলা হয়, এই যে যেহেতু উভয় প্রান্তে বর্ষাকার মতো থাকে। আচ্ছা, তারপর নামকরণ ওই যে অগ্রাধিকার বলছি, যেটা ওরাল হুড থাকে এবং ওরাল সিরি থাকে, আর কি থাকে? ওরাল সিরি থাকে, তাহলে ওরাল হুড থাকে আর ওরাল সিরি থাকে। ওরাল বলে মুখ অঞ্চলে, সিরি বলতে বোঝায় আসলে চুল থাকে, এই চুল দিয়ে এরা পানিতে বাড়ি দেয়, স্রোত সৃষ্টি করে, হাত দিয়ে স্রোত সৃষ্টি করলে অনেক পানি ওদের ভেতরে ঢুকে, ভেতরে প্রবেশ করে, ঠিক আছে।
এই টিকটিকি ভালো আছে, পড়াশোনা করেও, ঠিক আছে। তাহলে মুখ অঞ্চলের পাশে কি থাকে, চুল থাকে, ঠিক আছে, চুল থাকে। তো এদের ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত অবস্থায় থাকে, এটা মনে রাখতে হবে। ফুলকাগুলো কোথায় উন্মুক্ত অবস্থায় থাকে, অ্যাট্রিয়ামে উন্মুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এদের এদের ভেতরে এইরকম এই যে গ্রেটার চিহ্নর মতো কি থাকে, মায়োটম পেশি পৃথকভাবে সাজানো থাকে। মায়োটম পেশি, মায়ো বলতে বোঝায় পেশি, আর টোম মানে হচ্ছে পৃথক। সো মায়োটম পেশি এদের ভেতরে পৃথকভাবে সাজানো থাকে। কই দাঁড়ো, চলো এবার জিনিসগুলো দেখায়, জিনিসগুলো দেখায়। দেখো এখানে যে চিত্রটা আগে করা আছে, দেখো এই যে এটার হচ্ছে এই যে মাঝ বরাবর যে এই যে সামনে হচ্ছে মস্তিষ্ক, এই সামনে কি, সামনে হলো মস্তিষ্ক, এটা হচ্ছে কি এই যে এইটা হচ্ছে কি নটোকট, এটা হচ্ছে কি নটোকট। নটোকটের উপরে কি স্নায়ুরজ্জু থাকে, তোমরা সবাই জানো যে মাঝখান বরাবর লাল যেটা গেছে, মাঝখান বরাবর লালটা হচ্ছে কি নটোকট। নটোকটের উপরে কি থাকে, স্নায়ুরজ্জু থাকে। নটোকটের উপরে কি থাকে, স্নায়ুরজ্জু থাকে। আর এখানে এই যে পেশিগুলো গেছে সাদা সাদা, এই যে দূরে থাকে, মায়ো মানে হচ্ছে পেশি, আর টোম মানে পৃথক ভাবে থাকে। এই পেশিগুলোর কারণে এরা নড়াচড়া করতে পারে, গায়ে গায়ে লেগে নেয়, এরকম একে বেঁকে যেতে পারে সাপের মতো, ঠিক আছে। সাপের মতো একে বেঁকে যাইতে থাকতে পারে, এই যে গ্রেটার চিহ্নের মতো পেশি থাকে। আর এখানে এই যে ওরাল সিরি, কিন্তু এইটা এই যে ওরাল সিরি, আর সামনেরটা এই যে ওরাল হুড, ওরাল হুড সামনে, এখানে হচ্ছে ওরাল সিরি। এটা দিয়ে ঢেউ সৃষ্টি করে পানিতে, এই সিরি দিয়ে ঢেউ সৃষ্টি করে, আর ওরাল হুড দিয়ে পানি প্রবেশ করে ভেতরে। আর এইগুলো ফুলকা রন্ধ্র, এই যে 5 থেকে 15 জোড়া এই যে ফুলকা রন্ধ্রগুলো থাকে, যে ফুলকা রন্ধ্রগুলো থাকে, যে ঠিক আছে, ফুলকা রন্ধ্রগুলো থাকে, যে এই যে ফুলকা রন্ধ্র, হ্যাঁ। আর এই ফুলকা রন্ধ্রগুলো কি, এই অ্যাট্রিওফোর ছিদ্র, এখান থেকে অ্যাট্রিওফোর ছিদ্র থাকে, ঠিক আছে। এটা হেপাটিক সিক্রা পায়োছিদ্র। সো এই যে অ্যাট্রিয়ামে উন্মুক্ত থাকে, ব্রাঙ্কিওস্টোমা মানে সেফালোগডাটার একটা চিত্র। সো দেখো এখানে এখানে বলা আছে এটা, যে দেখো এই যে ওরাল হুড বা ওরাল সিরি থাকে, যে এদের ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত অবস্থায় থাকে। এই যে এই গ্রেটার এই চিহ্নের মতো হচ্ছে মায়োটাম পেশি পৃথক পৃথকভাবে সাজানো থাকে। মায়ো বলতে বোঝায় হচ্ছে কি, মায়ো বলতে বোঝায় হচ্ছে পেশি, মায়ো বলতে বোঝায় হচ্ছে পেশি, আর টোম মানে হচ্ছে পৃথক। টোম মানে হচ্ছে কি, টোম মানে হচ্ছে ভাইয়া পৃথক, টোম মানে হচ্ছে পৃথক। তো এই পেশিগুলো পৃথক পৃথক ভাবে সাজানো থাকে, যার কারণে এরকম এরকম নড়াচড়া করতে পারে। টিটি ভাই তুমি মেয়ে না ছেলে? ছেলে। নাও ফোকাস অন ক্লাস, সে জানাই দিছে ছেলে, এখন ক্লাসে ফোকাস করো। ওকে, চলো তাহলে আমরা এই সেফালোগডাটা ডান কিনা সবাই লেখো একটু। সেফালোগডাটা ভাইয়া 100% বুঝছি, সবাই লিখো যে ভাইয়া সেফালোগডাটা 100% বুঝছো কিনা এটা লেখো। সেফালোগডাটা 100% বুঝছো কিনা বলো। সেফালোগডাটা 100% বুঝছো কিনা বলো। সেফালোগডাটা বুঝছো কিনা সবাই কমেন্ট করো, তাহলে আমরা এখন হচ্ছে ভার্টিব্রাটাতে যাব, ভার্টিব্রাটাতে যাব, ঠিক আছে। তো আমরা ইউরোগডাটা পড়ছি গতদিন, আজকে সেফালোগডাটা পড়লাম, এখন পড়বো হচ্ছে ভার্টিব্রাটা, ঠিক আছে। ওকে চলো ভার্টিব্রাটাতে যাই। সো ভার্টিব্রাটা, সো আমরা জানি কর্ডাটাকে 3টা ভাগে ভাগ করা যায়, আবার ইউরোকর্ডাটা, সেফালোগডাটা, ভার্টিব্রাটা। সো ভার্টিব্রাটার ক্ষেত্রে আমরা বলছি যে নটোকটটাই মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে। সো নটোকট ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, নটোকটটা যদি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি, সেটাকে বলি ভার্টিব্রাটা। দেখো যেসব প্রাণীর নটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাটা, হ্যাঁ। সো ইউরোকর্ডাটা মানে কি ভাইয়া, ইউরোকর্ডাটা মানে যাদের লেজে নটোকট থাকে, সেফালোকর্ডাটা মানে যাদের লেজ থেকে মাথা পর্যন্ত কর্ডাটা থাকে, আর তোমার ভার্টিব্রাটা মানে যাদের নটোকটটাই মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, ঠিক আছে। সো নটোকটটাই মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ওকে, আবার একটু হালকা করে বুঝাই দিব। ওকে, ও যেহেতু বলছে আমি আরেকবার একটু রিভিউ করে দেই, হ্যাঁ, ও যেহেতু বলছে আমি আরেকবার একটু রিভিউ করে দেই। দেখো দেখো ভাইয়া, দেখো ভাইয়া খেয়াল করো, এই সেফালোকর্ডাটা, সেফালো মানে হচ্ছে মাথা, আর কর্ড মানে হচ্ছে রজ্জু বা রশি, আটা মানে বহন করা। যেসব প্রাণী তার মাথা থেকে লেজ পর্যন্ত নটোকটটা বহন করে, দেখো এই যে লালটা হচ্ছে তোমার হচ্ছে এই যে নটোকটটা, এই নটোকটটা ও দেখো একদম মাথা থেকে একদম তোমার দেখো এই যে ভাইয়া লেজ পর্যন্ত বহন করছে। সো যেসব প্রাণী মাথা থেকে এই লেজ পর্যন্ত নটোকটটা বহন করে, তাদেরকে সেফালোকর্ডাটা বলা হয়, ঠিক আছে। এখন এই সেফালোকর্ডাটা প্রাণীটা কেমন, দেখো এর দেহটা লম্বা, ঠিক আছে, এর ভেতরে যে আবরণটা আছে এই আবরণটা স্বচ্ছ, এরা পার্শ্বীয়ভাবে চাপা, এদের দুই প্রান্তটা এরকম সরু, দুই প্রান্তটা কেমন সরু, ঠিক আছে, দুই প্রান্ত সরু।
আচ্ছা, এদেরকে হচ্ছে এদের দেখতে অনেকটা বর্ষার মতো লাগে। আমার এই চিত্র থেকে বই সুন্দর চিত্র আছে, দেখলে বুঝবে, বর্ষার মতো লাগে। ল্যান্সিওলেট বলা হয়, ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বলা হয়, বুঝতে পেরেছো? তারপর এদেরকে অ্যাম্ফিঅক্সাস নামেও পরিচিত। অ্যাম্ফিঅক্সাস মানে কি? অ্যাম্ফি মানে হচ্ছে উভয়, আর অক্সাস মানে ধারালো, উভয় প্রান্ত এদের ধারালো হয়। তা কিন্তু অগ্রাধিকার, নামকরণের অগ্রাধিকার নীতি অনুসারে এদের প্রথমে নামকরণ করা হয়েছিল যেটা, এটার নাম ছিল ব্রাঙ্কিওস্টোমা। এইটার নামকরণ করছিল পিটার সিমন। এই ব্রাঙ্কিও মানে হচ্ছে তোমার ফুলকা বোঝায়, আর স্টোমা মানে হচ্ছে তোমার মুখ, ঠিক আছে? ব্রাঙ্কিও মানে হচ্ছে কি, হচ্ছে তোমার এই যে ফুলকা, আর স্টো মানে মুখ। তার মানে এদের মুখ মানে মুখের অঞ্চলের ওই যে সামনে ওই জায়গাতে অনেকগুলো ফুলকা রন্ধ্র থাকে, প্রায় 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে, ঠিক আছে? এই যে কয়টা ফুলকা রন্ধ্র থাকে ওইটা মিক্সিনি আর সেফালোগয়ডাটার দুইটা ভাগ আছে, হ্যাঁ, মিক্সিনি পেট্রোমাইজনটি ওখানে বুঝাবো, ঠিক আছে? এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে, তাহলে বুঝছো, সো অনেকগুলো ফুলকা রন্ধ্র থাকে। তারপরে বলা হচ্ছে এরা হচ্ছে কি, এদের সামনের দিকে থাকে ওরাল হুড। ওরাল হুড, হুডটা কি? ওরাল মানে মুখ, আর হুড বলতে যে আমরা যখন হুডি পড়ি না, মাথার উপরে একটা এক্সট্রা আবরণ, সো ওর মাথার উপরে একটা এক্সট্রা আবরণ থাকে, ওটাকে বলা হয় হুড। ওই হুড আর সামনে থাকে একটু এই ওরাল হুডের এই নিচে এই জায়গাটাতে থাকে ওরাল সিরি। এই সিরিটা, সিরি মানে হচ্ছে চুল বোঝায়, ওরাল বলতে মুখ, মুখ অঞ্চলে যে চুলগুলো, ওই চুল দিয়ে কি করে ওরা, ওরা পানিতে বাড়ি দেয়। বাড়ি দিলে ওখানে একটা ঢেউ আন্দোলিত হয়, তাহলে বেশি বেশি পরিমাণ পানিটা ওদের ওই ওরাল হুড দিয়ে ওদের ভেতরে প্রবেশ করে, কারণ পানি থেকে শাকন প্রক্রিয়ার মাধ্যমে ওরা কিন্তু খাবারটা খায়, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে আসলে তোমার এই সেফালোকর্ডাটা নিয়ে হচ্ছে কাহিনী, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছে এবার। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা বলা হয় না, এদের ফুলগুলো ওই যে অ্যাট্রিয়ামে উন্মুক্ত থাকে, অ্যাট্রিওফোর সিদ্ধগুলো অ্যাট্রিয়ামের ভেতরে থাকে। আরেকটা কথা হচ্ছে এদের মায়োটাম পেশি থাকে, এই গ্রেটার দ্য চিহ্নের মতো ভেতরে মায়োটাম পেশি থাকে, এটার কারণে ওরা একে বেঁকে চলতে পেরে থাকে। মায়ো মানে পেশি, টোম মানে পৃথক, ওইগুলো পৃথক পৃথকভাবে সাজানো থাকে, একটু দূরে দূরে থাকে, বুঝছো? এরকম, এই যে দেখো দেখাচ্ছি যে কই গেল, এই যে এই যে সাদা সাদা দেওয়া, এগুলো মায়োটাম পেশি, এগুলো মায়োটাম পেশি, এগুলো মায়োটাম পেশি, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে ভার্টিব্রাটা মানে হচ্ছে, বুঝছো কি? তাহলে এখন ক্লিয়ার সবার? ওকে, তাহলে চলো চলো দেখি ভার্টিব্রাটাটাই দেখি। তাহলে ভার্টিব্রাটা হচ্ছে, যদি নটোকটটা যদি ভাইয়া মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন আমরা এদেরকে বলি হচ্ছে ভার্টিব্রাটা। নটোকটটাই যদি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন এদেরকে ভার্টিব্রাটা বলি। দেখো, ভার্টিব্রাটা পর্বের অপর নাম হচ্ছে ভাইয়া ক্রানিয়াটা। ভার্টিব্রাটা পর্বের অপর নামটাকে কি বলা হয় ভাইয়া? এই যে আমি আবার লিখতেছি, দেখো ভাইয়া, ক্রানিয়াটা বলা হয়। ভার্টিব্রাটাকে অপর নাম হচ্ছে ক্রানিয়াটা বলা হয়, ক্রানিয়াটা। ভার্টিব্রাটাকে কি বলা হয় ভাইয়া? ক্রানিয়াটা। এই যে ক্রানিয়াটা কি, এই ক্রানিয়াটা, এই যে ক্রানি, এই কথাটা আসছে ভাই ক্রেনিয়াম থেকে, ক্রেনিয়াম, এই কথাটা আসছে হচ্ছে ক্রেনিয়াম। আর এই আটা মানে তো কি জানো সব সময়, আটা মানে হচ্ছে বহন করা, বহন করা। সো এরা সো এদেরকে বলা হয় ক্রানিয়াটা। কেন ভাইয়া? খেয়াল করো, ধরো এইটা হচ্ছে এদের মস্তিষ্ক, এই জিনিসটা হচ্ছে এদের মস্তিষ্ক, এটা হচ্ছে ধরো মাথা, এটা হলো ধরো মাথা, সো এটা হলো হচ্ছে মাথা। আর এই মাথার চারপাশে যেটা, এটা হচ্ছে মাথার আবরণ, ঠিক আছে? মাথার চারপাশে এই যেটা দেখতেছো, এটা হলো মাথার আবরণ। মাথার চারপাশে এই যেটা দেখতেছো, এটা হলো মাথার আবরণ, মস্তিষ্কের আবরণ, এই যে মাথার খুলি, হ্যাঁ, মাথার খুলি, বা এটাকে বলা হয় ক্রানিয়াম। সো এদের এই জায়গা থেকে তোমার এই যে করটিক স্নায়ুগুলো এইভাবে বের হয়ে আসে, ঠিক আছে? করটিক স্নায়ুগুলো, এই করটিক স্নায়ুগুলো মাথা থেকে এইভাবে বের হয়ে আসে, ক্রেনিয়াম ভেদ করে বের হয়ে আসে, বুঝছো? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সো দেখো, এদেরকে ক্রানিয়াটা কেন বলা হচ্ছে, কারণ এদের ওই যে মাথা থাকে আমরা জানি, হ্যাঁ, এদের মাথা, ওই যে স্নায়ুরজ্জুর সামনের দিকটা হচ্ছে কি হয় জানো, মাথা, আর পিছনের দিকটাতে হচ্ছে সুষমা কাণ্ড সৃষ্টি, একটু পরে দেখাবো। ওই যে আমরা যে মাছ বরাবর হচ্ছে যে কি থাকে, এই যে জিনিসটা একটু পরে দেখাবো, চলো আগে বলে নেই, ঠিক আছে? তাহলে দেখো, এই যে ক্রানিয়াম মানে হচ্ছে মাথার খুলি, এটাকে আমরা বলি করটিকা, হ্যাঁ, মাথার খুলিটাকে বলা হয় করটিকা, পুরা মাথাটাকে বলা হয় করটি। পুরা মাথাটাকে কি বলা হয় ভাইয়া? পুরা মাথাটাকে বলা হয় করটি। আর মাথার উপরের খুলির যে আবরণটা, এটাকে বলা হয় করটিকা। সো এই করটিকা, বা যেটাকে আমরা বলি ক্রেনিয়াম, এই মাথা থেকে আমাদের করটিক স্নায়ু আসে, 12 জোড়া করটিক স্নায়ু, অলফ্যাক্টরি, অপটিক, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, এগুলো পরে শিখবা। যে আমাদের যে ঘ্রাণ অনুভূতি, আমাদের দর্শন অনুভূতি, এই সব কিছু আমাদের ব্রেইন থেকে সিগন্যাল কিন্তু আসে,
ঠিক আছে, সব কিছু ব্রেইন থেকে, ঠিক আছে। সো ব্রেইনের এই যে মাথাটাকে ভেদ করে বাইরে আসে, বুঝছো, খুলিটা ভেদ করে বাইরে আসে বিভিন্ন হচ্ছে করটিক স্নায়ুগুলো। এই জন্য এই যে ক্রেনিয়ামটা ভেদ করে আসতেছে কার, এই ভার্টিব্রাটা পর্বের ক্ষেত্রে। কারণ না ভার্টিব্রাটা যারা, আমরা কিন্তু হচ্ছে আমাদের বুদ্ধি বেশি, আমরা হচ্ছে পৃথিবীর সব কিছুকে আমরাই হচ্ছে দেখি, আমরা সব কিছুর উপরে শ্রেষ্ঠ, বুঝছো, ভার্টিব্রাটা পর্বে যারা আছে। আমার নেট সমস্যা, খুব বাতাস হচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। তুমি কোন এলাকা থেকে এই ইয়ে করতেছো আর কি, ক্লাস দেখতেছো? আচ্ছা, বুঝছো। সো মাথার খুলি ভেদ করে আসে, এই জন্য এটাকে বলা হয় ক্রানিয়াটা। সো ভার্টিব্রাটার অপর নাম হচ্ছে ক্রানিয়াটা। ওকে, দেখো এখানে তাহলে এই তিনটা জিনিসকে আবার একটু হালকা করে বলা আছে যে ইউরোকর্ডাটা, এই জিনিসটা অওরা থেকে আসছে, লেজ কর্ড আটা, হ্যাঁ, যারা লেজে রজ্জু বহন করে, লেজে হচ্ছে তোমার যে নটোকর্ডটা বহন করে, লেজের নটোকর্ড থাকলে ইউরোকর্ডাটা। আর সেফালোকর্ডাটা মানে মাথা, রজ্জু বহন করে, মাথা থেকে লেজ পর্যন্ত নটোকর্ড থাকে। আর ভার্টেব্রাটা মানে মেরুদণ্ড, নটোকর্ডটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। সুন্দর করে আবার জিনিসটা আবার দেখাই দিচ্ছি। সো এদেরকে আমরা বলি হচ্ছে সাগর ফোয়ারা। ইউরোকর্ডাটাকে বলা হয় সাগর ফোয়ারা, কারণ ফোয়ারা করে না। ইউরোকর্ডাটা ওই যে সাইফন থাকে দুইটা, একটা দিয়ে পানি ভেতরে প্রবেশ করে, আরেকটা দিয়ে পানি উৎসারিত করে দেয়, বাইরে বের করে দেয়, ঠিক আছে। আর এদেরকে ভল্লাকার, বল্লমাকার বা ল্যান্সিওলেট বা ব্রাঙ্কিওস্টোমা বলে। হ্যাঁ, তোমাদের কিন্তু অনেকগুলো এমসিকিউ আমি সলভ করাই না, কিন্তু অনেক এমসিকিউ কিন্তু জমা হয়েছে। নেক্সট ক্লাসে আমি অনেক এমসিকিউ সলভ করাবো তোমাদের, ঠিক আছে। ওকে, তারপর এদেরকে আমরা কি মেরুদণ্ডী প্রাণী বা ক্রানিয়াটা বলি, ঠিক আছে। ওকে, সো ভার্টিব্রাটা সম্পর্কে বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো দেখবো। ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো আমরা নিজেরাই নিজেদের দিয়ে মনে রাখতে পারবো, ঠিক আছে। ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো আমরা নিজেদেরকে দিয়ে মনে রাখতে পারবো। চলো আমি আবার একটু বুঝাই। দেখো ভার্টিব্রাটার বৈশিষ্ট্য, দেখো নটোকর্ডটা হচ্ছে কি হবে, প্রথম কথা ভাইয়া, নটোকর্ডটা হচ্ছে কি হবে, দেখো প্রথম কথা হচ্ছে, দাঁড়াও আমি একটু এইটা নিয়ে বুঝাই যে দাগালেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে দেখো এই যে নটোকর্ডটা হচ্ছে কি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রথম কথা, ভার্টিব্রাটার ক্ষেত্রে অবশ্যই কি হবে, নটোকর্ডটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে। দুই নাম্বার কথা, দেখো প্রধান শ্বসন অঙ্গ কি, ফুসফুস বা ফুলকা। দেখো আমাদের প্রধান শ্বসন অঙ্গ কি বলো, ফুসফুস না? আমরা ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেই, আমরা ভার্টিব্রাটা পর্বের প্রাণী। আর ভার্টিব্রাটা সব থেকে উন্নত, আমি তো তোমাকে বলতেছি যে এই কর্ডাটার মধ্যে সব থেকে উন্নত হচ্ছে কি, ভার্টিব্রাটা। সো এরা হচ্ছে কি, প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস বা ফুলকা, ঠিক আছে। ওকে, তারপর প্রধান রেচন অঙ্গ, আমাদের প্রধান রেচন অঙ্গ কি, আমাদের বৈশিষ্ট্য যে নটোকর্ডটা, প্রথম কথা গেল নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, প্রধান শোষণ অঙ্গ ফুসফুস বা ফুলকা। তারপর হচ্ছে প্রধান রেচন অঙ্গ হলো আমাদের বৃক্ক, এই যে প্রধান রেচন অঙ্গ কি, রেচন অঙ্গ বৃক্ক। প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস বা ফুলকা। রক্ত সংবহনতন্ত্র কেমন, আমাদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ না বলো, আমাদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। কিভাবে বদ্ধ, কারণ আমরা বলছি বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কেমন হয়, যদি হার্ট থেকে শিরা ধমনির মাধ্যমে সারা দেহে রক্ত যায়, আবার রক্ত আসে। সো আমাদের তো কোনো গহ্বর না, হা করলেই রক্ত বের হয় না, গহ্বরের মধ্যে রক্ত নেই ভার্টিব্রাটার মধ্যে যারা আছে। তার মানে হচ্ছে রেচন অঙ্গ বৃক্ক আমরা জানি, প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস বা ফুলকা, কারণ এখানে মাছও আছে। রক্ত সংবহনতন্ত্র কেমন, বদ্ধ প্রকৃতির। হৃৎপিণ্ড আবার, তবে হৃৎপিণ্ডর ক্ষেত্রে আমরা কিন্তু দুই প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড 2, 3 ও 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, কারণ আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, 4 প্রকোষ্ঠ, তাই না, আমরা হচ্ছে 4টা। কিন্তু সরীসৃপীদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ, আর মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, এটাও মনে রাখতে হবে। তাহলে মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ভাইয়া, মাছ ও ভার্টিব্রাটার মধ্যে। কারণ ভার্টিব্রাটার মধ্যে কারা বলো তো, ভার্টিব্রাটার মধ্যে এই যে ক্যাস আরাম আছে, ক্যাস আরাম, বুঝছো, ক্যাস আরাম কেন, এই যে কন্ডিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া, এই প্রথম তিনটা হচ্ছে মাছ, কন্ডিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি মাছ। তারপর এতে হচ্ছে অ্যামফিবিয়া, ঠিক আছে, অ্যামফিবিয়া মানে উভচর প্রাণী, রেপটিলিয়া মানে সরীসৃপ, হ্যাঁ, আর অ্যাভেস মানে পাখি, আর ম্যামেলিয়া মানে মানুষ। এই সবগুলো হচ্ছে ভার্টিব্রাটার মধ্যে, বুঝছো, আমরা হচ্ছে ভার্টিব্রাটার মধ্যে, ঠিক আছে। সো রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, আর হৃৎপিণ্ড 2, 3 ও 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, হৃৎপিণ্ড 2, 3 ও 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। আচ্ছা, ত্বক দিয়ে দেহ আবৃত, আমাদের ত্বক থাকে না, স্কিন, ত্বক দিয়ে দেহ আবৃত। তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরাই বলতে পারবা যে প্রথম কথা, নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, প্রধান শোষণ অঙ্গ হচ্ছে ফুসফুস বা ফুলকা, প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি, ত্বক দিয়ে দেহ আবৃত, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, হৃৎপিণ্ড 2, 3 অথবা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। সো এই কথাগুলো বলা তোমাদের কাছে কোনো ব্যাপার না, ইজি। আচ্ছা, তারপর হচ্ছে দেহের দুপাশে যুগ্ম চলন অঙ্গ থাকে, হ্যাঁ, পাখনা বা পদ থাকে,
ঠিক আছে। যুগ্ম চলনাঙ্গ মানে দেহের দুই পাশে, দেখো এই যে দেখো আমাদের দেখো এই যে যুগ্ম মানে জোড়া, দুইটা হাত আছে, দুইটা পা আছে, জোড়ায় জোড়ায় থাকে, হ্যাঁ জোড়ায় জোড়ায় থাকে, একটা সিঙ্গেল সিঙ্গেল থাকে না, তিনটা থাকে না। বাঘের দেখো 4টা পা, কুকুরের দেখো 4টা পা, হ্যাঁ সো পাখির দেখো 2টা পা, ঠিক আছে, জোড়ায় জোড়ায় থাকে, হ্যাঁ পদ বা পা এই জিনিসগুলো, পাখনা বা পদ পা এই জিনিসগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে। ওকে সো ওকে, তাহলে বুঝতে পেরেছো এটা। তারপর গলবিলের দুই পাশে, গলবিলের দুই পাশে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। গলবিল, এই যে গলবিলের দুই পাশে ফুলকা রন্ধ্র, ফুলকা ছিদ্র থাকে, এগুলো কতগুলো থাকে? 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র বা ফুলকা ছিদ্র থাকে। তাহলে গলবিলের দুই পাশে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র বা ফুলকা ছিদ্র থাকে। গলবিলের দুই পাশে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র বা ফুলকা ছিদ্র থাকে। মস্তিষ্কে 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। করটিক স্নায়ু কি? ওই যে মস্তিষ্ক থেকে বের হয়, যেটা আমি বলতেছিলাম, ঠিক আছে, মস্তিষ্ক থেকে বের হয়, ঠিক আছে। 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে, ঠিক আছে। আর পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে পরিণত হয়। এটা আমি আগেই বলছি যে ফাঁপা যে স্নায়ুরজ্জুটা থাকে, ফাঁপা যে স্নায়ুরজ্জুটা থাকে ওদের, এই যে স্নায়ুরজ্জু, সো দেখো এই যে ধরো এটা হলো নটোকট ছিল, নটোকটটা প্রতিস্থাপিত হয়, তার আগে এসে কি থাকে? এই যে স্নায়ুরজ্জু যেটা থাকে, স্নায়ুরজ্জুটা এরকম একটু ফাঁপা থাকে, তাই না? এই স্নায়ুরজ্জুর সামনের দিকটা হচ্ছে মস্তিষ্ক, মস্তিষ্ক হয়, আর পিছনের দিকটা হচ্ছে কি হয়? পিছনের দিকটা হচ্ছে সুষুম্না কাণ্ড হয়, সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড হয়, সুষুম্না কাণ্ড হয়। পিছনের দিকটা কি হয়? সুষুম্না কাণ্ড। এটা আমি আগেও বলছি। এই যে সামনের সম্মুখ অংশটা হচ্ছে মস্তিষ্ক আর পশ্চাৎ অংশটা সুষুম্না কাণ্ড গঠন করে। সো এটা হচ্ছে এই যে বিভিন্ন এই যে তোমার ইয়ে থাকে এগুলা, যে করটিক স্নায়ু 12 জোড়া থাকে, এগুলো তোমাদের দরকার না, ঠিক আছে। করটিক স্নায়ু যে 12 জোড়া থাকে, এটা আমি এইভাবে মনে রাখি যে অল অপারেশন ওকে, অল অপারেশন ওকে, ট্রাই অ্যাবসেন্ট, ট্রাই অ্যাবসেন্ট, ফেন্সিস অডিশন গন, ট্রাই অ্যাবসেন্ট, হ্যাঁ এইগুলো হচ্ছে তোমার 8 নম্বর চ্যাপ্টারে, এগুলো পড়তে তোমার এখন অনেক বাকি। অল অপারেশন ওকে, ট্রাই অ্যাবসেন্ট, ফেন্সিস অডিশন গন, ফেন্সিস অডিশন গন, অডিশন গন, ভাগনা এক্সেস হাই, ভাগনা এক্সেস হাই, ভাগনা এক্সেস হাই, এটা সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টার, এক্সেস হাই, ঠিক আছে। সো এগুলো এই যে অলফ্যাক্টরি অপটিক, অল অপারেশন ওকে মিসিং, অলফ্যাক্টরি অপটিক, অক্লোমিটার, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফেরিঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। সো এগুলো এখন বুঝবা না, ওরকম বুঝায় পড়াবো না এগুলো এখন। সো চলো এখন আমরা যে সাইক্লোস্টোমাটা নিয়ে পড়বো। কিভাবে সাইক্লোস্টোমাটা কি? এই যে আমরা এই যে সেফালোকর্ডাটা পড়লাম, ভার্টিব্রাটা পড়লাম, সেফালোকর্ডাটা পড়লাম, ভার্টিব্রাটা পড়লাম, তাহলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা পড়লাম। এখন এই সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই, কিন্তু ভার্টিব্রাটার আবার 2টা ভাগ আছে না ভাইয়া? ভার্টিব্রাটার 2টা ভাগ আছে, এটা কি কি? ভার্টিব্রাটার 2টা ভাগ কি কি? একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথাস্টোমাটা। সো ভার্টিব্রাটার 2টা ভাগ আছে, সাইক্লোস্টোমাটা আর ন্যাথাস্টোমাটা। এই 2টা আমরা সুন্দর করে পড়ে ফেলবো। ভার্টিব্রাটার 2টা ভাগ সুন্দর করে পড়ে ফেলবো। এই তোমরা আসো নাকি গেছো? কোনো শব্দ নেই তোমাদের, কথা বলো। কথা বলো পোলাপান, সুন্দর করে বুঝাই দিচ্ছি তোমাদের। এমনি ফ্রিতে এইভাবে ক্লাস কোথাও পাবা না, এভাবে বিস্তারিত করে কেউ একজন এসে বায়োলজি পড়াচ্ছে, এইভাবে পাবা না। সো চলো, এইভাবে ধরে ধরে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে কেউ পড়াবে না, দেখো। আচ্ছা চলো, সো সাইক্লোস্টোমাটা শব্দটাকে যদি ভাঙায় ভাইয়া, দেখো সাইক্লো, ও ইয়ে দিয়েছি দাঁড়ো, দেখো দেখো ভাইয়া, সাইক্লোস্টোমাটা শব্দটাকে যদি ভাঙানো হয় তাহলে এই শব্দগুলো পাওয়া যায়। একটা হচ্ছে সাইকেল, CYCLE, আর একটা হচ্ছে স্টোমা, আর একটা হচ্ছে ভাইয়া আটা, ঠিক আছে। তো সাইকেল বলতে কি বোঝায় ভাইয়া? সাইকেল বলতে বোঝায় এই যে গোলাকার, সাইকেল বলতে কি বোঝায় ভাইয়া? গোলাকার। আর স্টোমা মানে কি? স্টোমা মানে হচ্ছে মুখ,
আর আঠা মানে সবসময় বহন করে, ঠিক আছে। সাইক্লোস্টোমাটা মানে হচ্ছে যারা গোলাকার মুখ বহন করে। তাহলে সাইক্লোস্টোমাটা মানে কি ভাইয়া? যারা গোলাকার মুখ বহন করে, এরকম গোলাকার মুখ যারা বহন করে, ঠিক আছে। সো যারা গোলাকার মুখ বহন করে তাদেরকে আমরা বলি হচ্ছে সাইক্লোস্টোমাটা। যারা গোলাকার মুখ বহন করে তাদেরকে আমরা কি বলি? সাইক্লোস্টোমাটা বলি ভাইয়া, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে এদের কিন্তু কোনো চোয়াল নেই। দেখো আমাদের মুখটা কিন্তু একেবারে গোলাকার না, হ্যাঁ, একটু মানে একটু চ্যাপটাকার। কেন? কারণ আমাদের এই যে চোয়াল থাকে, এই যে উপরের চোয়াল, নিচের চোয়াল, ঊর্ধ্ব চোয়ালে এরকম 16টা দাঁত থাকে। এখানে যেহেতু 16টা দেখাচ্ছি না, একটু দেখাইলাম কয়েকটা। ঊর্ধ্ব চোয়ালে 16টা দাঁত থাকে, আর নিচেও 16টা দাঁত থাকে এরকম। টোটাল 32টা দাঁত থাকে, 16 করে, ঠিক আছে। ঊর্ধ্ব চোয়ালে 16টা, নিম্ন চোয়ালে 16টা এরকম দাঁত থাকে। সেই জন্য হচ্ছে আমাদের মুখটা কিন্তু হচ্ছে এই যে সাইক্লোস্টোমাটার ভেতরে আবার দুইটা ভাগ, মিক্সিনি, পেট্রোমাইজন, টিডা, এগুলো পড়াবো তোমাদের, ঠিক আছে। সো সাইক্লোস্টোমাটা পড়ে ফেললাম, গোলাকার মুখ, হ্যাঁ। সো এখন দেখাবো হচ্ছে, দেখো ভাইয়া মিক্সিনি দেখাবো, মিক্সিনি, ঠিক আছে। এখন দেখাবো হচ্ছে কি মিক্সিনি। জুওলজি ক্লাস এডুকেশন থেকে, তোমরা এডুকেশন সায়েন্স থেকে ক্লাসটা দেখলে, ওখানে আমরা মেসেজ দেখতেছিলাম। ওকে, তাহলে মিক্সিনি জিনিসটাকে বোঝানো হবে এখানে, মিক্সিনি, ঠিক আছে। মিক্সিনির ক্ষেত্রে মনে রাখবো জাস্ট এরকমভাবে, দেখো যে মিক্সিনির ক্ষেত্রে আমি খুব সংক্ষিপ্তভাবে ওদেরকে মনে রাখা যায়। কিভাবে আমি মনে রাখি, দেখো যে মিক্সিনি যেটা, এইটা হচ্ছে চিত্রটা, একটু দেখো চিত্রটা। সো মিক্সিনির ক্ষেত্রে যে ব্যাপারটা ভাইয়া, এদের প্রথম কথা, এই যে নামটা যেহেতু মিক্সিনি, সেদের অনেক কিছু নাই ভাইয়া, নাই, অনেক কিছু নাই। মিক্সিনি যারা নাম, এর নাম যেহেতু নাই, সেদের অনেক কিছু নাই ভাইয়া, এদের অনেক কিছু নাই। সো কি কি নাই এটা আমি তোমাদেরকে দেখাবো, চলো। মিক্সিনি নাম যেহেতু মিক্সিনি, ওদের অনেক কিছু নাই। সো ওদের কি কি নাই এই জিনিসটা আমি তোমাদের দেখাবো, চলো। সো দেখো মিক্সিনে যেটা আছে, এদের ত্বকে, প্রথম কথা হচ্ছে এদের ত্বকে কোনো ধরনের আইস থাকে না, হ্যাঁ, এরা আইসবিহীন, প্রথম কথা। তাহলে মিক্সিনির ক্ষেত্রে আমি আবার একটু লিখে দিই যে মিক্সিনির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, না লেখার দরকার নেই, এমনি ঠিক আছে। সো মিক্সিনির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এদের কোনো আইস নেই, বুঝছো, এরা হচ্ছে আইসবিহীন। তাহলে প্রথম কথা হচ্ছে আইসবিহীন। তাহলে মিক্সিনের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এদের কোনো আইস নেই, আইসবিহীন। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা কথা, কি কি থাকে না এদের হচ্ছে, আচ্ছা ওইটা বোঝানো লাগবে, আচ্ছা একটা একটা করে বলি। দেখো এদের ত্বকে হচ্ছে আইস থাকে না, কিন্তু এদের ত্বকে গ্রন্থিযুক্ত পিচ্ছিল আবরণ থাকে, এই হচ্ছে কাহিনী। এদের ত্বকে কোনো আইস নেই, কিন্তু এদের ত্বকে একটা গ্রন্থিযুক্ত পিচ্ছিল আবরণ থাকে, ঠিক আছে। আইস নেই, এদের ত্বকে কোনো আইস নেই, এরা আইসবিহীন। তবে এদের ত্বকে পিচ্ছিল গ্রন্থিযুক্ত একটা হচ্ছে তোমার কি থাকে জানো, এদের ত্বকে পিচ্ছিল গ্রন্থিযুক্ত হচ্ছে তোমার কি থাকে, এই যে ত্বকে গ্রন্থিযুক্ত পিচ্ছিল আবরণ থাকে। এখান থেকে এই যে পিচ্ছিল আবরণটা, এই পিচ্ছিল আবরণ থেকে হচ্ছে একটা পিচ্ছিল অংশ খরিত হয়, ঠিক আছে। এই মিক্সিনি জিনিসটা নামটা আসছে মিক্সা থেকে। মিক্সা মানে হচ্ছে স্লাইম বা পিচ্ছিল আবরণ। এদের দেহে একটা পিচ্ছিল আবরণ থাকে, বুঝছো, পিচ্ছিল আবরণ। এইটা হচ্ছে এদেরকে কি করে জানো, এটা হচ্ছে এদেরকে হেল্প করে শত্রুর আক্রমণ থেকে, এদেরকে নিজেদেরকে বাঁচাতে হেল্প করে। কারণ পিচ্ছিল হওয়ার কারণে এদের ধরতে গেলে ও সরে যায়, ঠিক আছে। পিচ্ছিল হওয়ার কারণে ওকে ধরতে গেলে ও কি হয়ে যায়, সরে যায়, ঠিক আছে। তাহলে এদের হচ্ছে কোনো আইস নেই, এরা আইসবিহীন। তবে এদের যে ত্বকে হচ্ছে একটা পিচ্ছিল আবরণ থাকে, এখান থেকে একটা পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, হ্যাঁ, যেটাকে বলা হয় মিক্সা বা স্লাইম, পিচ্ছিল আবরণ। তারপর গলবিলীয় অঞ্চল, এদের এই যে গলবিল অঞ্চল, হ্যাঁ, লাল দিয়ে দেখানো হয়েছে।
সেদের এই যে গলবিল অঞ্চলে তোমার হচ্ছে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। এই গলবিল অঞ্চলে কি থাকে? 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র বা ফুলকা ছিদ্র থাকে। তাহলে 3টা কথা গেল। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে এদেরকে ভাইয়া হ্যাগফিশ নামে ডাকা হয়। এই মিক্সিনের অপর নাম হচ্ছে হ্যাগফিশ, অর্থাৎ কুৎসিত মাছ। হ্যাগফিশ মানে কুৎসিত মাছ, সো এরা হ্যাগফিশ নামে পরিচিত ভাইয়া, হ্যাগফিশ নামেও পরিচিত। এই হ্যাগফিশ, হ্যাগ বলতে বোঝায় কুৎসিত, আর ফিশ মানে তো মাছ। হ্যাগফিশ মানে কুৎসিত মাছ। এরা দেখতে কুৎসিত হয়, খুবই কদাকার একটা আকৃতি এদের, দেখতে কেমন একটা জানি, বুঝছো? সেরকম বাইন মাছের মতো দেখতে। এদেরকে অনেক সময় স্লাইম ইলও বলা হয়। হ্যাঁ, ইল মানে হচ্ছে বাইন মাছ, পিচ্ছিল, পিচ্ছিল বাইন মাছের মতো পিচ্ছিল। তারপর হচ্ছে দেখো এদের পরিপাকতন্ত্র নেই। একটা কথা হচ্ছে কি ভাই, এদের পরিপাকতন্ত্র নেই। কেন এদের পরিপাকতন্ত্র নেই? এটা খুব ইম্পর্টেন্ট। এরা থাকে একদম গভীর পানিতে। এই মিক্সিনি থাকে খুব গভীর পানিতে, অনেক গভীর পানিতে এরা থাকে, বুঝছো ভাইয়া? অনেক গভীর পানিতে এরা থাকে। সো অনেক গভীর পানিতে এরা থাকার কারণে কি হয়, ওরা একদম, কারণ এদের কিন্তু কোনো ধরনের পাখনা নেই, সো এরা আইসবিহীন, এরা পাখনাবিহীন। এদের পরিপাকতন্ত্র থাকে না। পরিপাকতন্ত্রে এই যে পাকস্থলী নেই, পাকস্থলীতে সর্পিল কপাটিকাও নেই, এই যে কি কি নেই বলছি, সেদের পরিপাকতন্ত্র নেই ভাইয়া। এবং পরিপাকতন্ত্রে এদের অন্ত্রে যে সর্পিল কপাটিকা থাকে সেটাও নেই, এটা দেখাচ্ছি। সো এদের পরিপাকতন্ত্র নেই। এই পরিপাকতন্ত্রে এরকম সর্পিল সাপের মতো এই যে পেছানো পেছানো যে কপাটিকা থাকা উচিত, এটাও নেই। এটা কিন্তু পরিপাকের ক্ষেত্রে কাজ করে। পরিপাকতন্ত্র মানে পরিপাক নালী, পরিপাক গ্রন্থি মিলে হচ্ছে তন্ত্র। যে কোনো তন্ত্র হইলে সেখানে নালী থাকবে, সেখানে নালী থাকবে, আর গ্রন্থি মিলে হচ্ছে তন্ত্র হয়। সো এদের ওই যে বললাম যে এদের পৃষ্ঠীয় পাখনাও নেই। সো এরা পৃষ্ঠীয় পাখনাবিহীন, এরা আইসবিহীন, এদের পরিপাকতন্ত্র নেই। এদের পরিপাকতন্ত্রে যে তোমার সর্পিল কপাটিকাও নেই। সো এদের পরিপাকতন্ত্র বা সর্পিল কপাটিকা কেন নেই জিনিসটা বলতেছি। এরা যেহেতু ভাইয়া গভীর পানিতে, পানির অনেক নিচে থাকে, সো পানির অনেক নিচে থাকে যেহেতু, কারণ ওদের কোনো যেই নাই, কি নাই, ওদের কোনো হচ্ছে কিন্তু পাখনা নাই। ওরা যদি পানির উপরিভাগে থাকে, সমুদ্রের উপরিভাগে থাকে, তাহলে সমুদ্রের স্রোতটা কোথায় থাকে? সমুদ্রের স্রোতটা কিন্তু সমুদ্রের উপরিভাগে থাকে। সো সমুদ্রের উপরিভাগে যদি স্রোত থাকে, ওদের যদি পাখনা না থাকে, তাহলে তো ব্যালেন্স ঠিক থাকবে না, তাই না? এই জন্য ওরা অনেক নিচে থাকবে। মহান রব্বুল আলমিনের যে কি প্ল্যান, কি সিস্টেমে সব মানে জীবগুলো তিনি তৈরি করছে, কিভাবে যে এক একজনের রিজিক দিয়েছে, মানে কি চমৎকার, সেটা তুমি না দেখলে বুঝবে না। এগুলো পড়তে গেলেও ভাইয়া চোখ দিয়ে পানি আসে, বুঝতে পারছো? সো এদের পরিপাকতন্ত্র নেই, এদের অন্ত্রের সর্পিল কপাটে নেই, মানে পশম খাড়া দিচ্ছে। আল্লাহ বলছে না যে আল্লাহ একটা, মানে আমার এইখানে একটা জিনিস আমার মনে পড়ে, ওই যে কি কথাটা জানো ভাইয়া, ওই যে এই কথাটা মনে পড়ে যে জান্নাতে কোনোদিন হ্যাঁ, জান্নাতে কোনোদিন হচ্ছে তোমার যে 1 নম্বর 2 নম্বরের প্রয়োজন হবে না, ঠিক আছে? মুতু, হিসু, মুতু, হাগা, এইগুলোর প্রয়োজন হবে না। মানে এটা এই প্রাণী থেকে, এই জিনিসটা থেকে এইগুলো দেখলে বোঝা যায়, ঠিক আছে? মানে কারণ হচ্ছে দেখো যে আমরা এই যে পৃথিবীতে আসি, পৃথিবীতে এমন খাবার খাই আমরা, যেই খাবার খাওয়ার পরে সেই খাবারের সম্পূর্ণ পিওর না, সেই খাবার থেকে যতটুকু বর্জ্য সেইগুলো কিন্তু আমরা অশ্রমে যেয়ে দিয়ে আসি। তো আল্লাহ আমাদের এমন পিওর খাবার খাওয়াবেন যেটার জন্য আমাদের পরিপাকতন্ত্র ইউজ করা লাগবে না, আমাদের এই খাবারগুলো হচ্ছে ডাইজেস্টই করা লাগবে না, বুঝতে পারছো? সো এরা হচ্ছে এমনই একটা প্রাণী, এদের হচ্ছে কোনো কিছু ডাইজেস্ট হওয়ার দরকার নেই। ওরা যে খাবারটা গ্রহণ করে ওটাই আসলে অনেকটা পরিপাক হয়ে থাকে। যেমন ধরো একটা সমুদ্রের উপরিভাগে বিভিন্ন ধরনের মাছ থাকে, ধরো একটা তিমি মাছ, এই মাছটা মারা যাবে, সো ঠিক আছে, সো এই মাছটা মারা যাওয়ার পরে ওই মাছটা একদম আস্তে আস্তে যে সমুদ্রের নিচের দিকে যাবে। সো সমুদ্রের নিচের দিকে যাইতে যাইতে ওর ওপর ভাইরাস, ব্যাকটেরিয়া, এই জিনিসগুলো হচ্ছে ওর ওপর কিন্তু আক্রমণ করবে। আক্রমণ করার ফলে হ্যাঁ, বিভিন্ন অণুজীবের আক্রমণে অনেকটা পরিপাক হয়ে থাকবে, ওই খাবারটা পচে যাবে। সো ওই খাবারটাই ওরা হচ্ছে নিচে যখন চলে যায়, ওরা তো সাঁতরাতে পারে না, গভীর পানিতে থাকে, তখন ওই খাবারটাই ওরা হচ্ছে খায়। মরে যাওয়া এই প্রাণীদেরকে ওরা, ওই সমুদ্রের নিচে যে মরে যাওয়া যে প্রাণীগুলো থাকে ওদেরকে ওরা খায়, এরা খাবার হিসাবে গ্রহণ করে, এই জন্য এদের দরকার নেই। সো এই যে ব্যাকটেরিয়া, ধরো সাপোজ এটা একটা তিমি মাছ, সো আরেকটা জিনিস হচ্ছে এদের লার্ভা দশাও নেই ভাইয়া, লার্ভা দশাও নেই। লার্ভা দশা মানে কি? ডিম ফুটে বাচ্চা বের হয়ে ছোট যে অবস্থা, বাচ্চা অবস্থা, এটাকে বলে লার্ভা দশা। সো এদের কিছুই নাই, লার্ভা দশা নেই, পাখনা নাই, পাকস্থলী নেই, অন্ত্রে সর্পিল কপাটিকা নেই, আইস নেই, কিন্তু ত্বকের ভেতরে কি আছে? ত্বকের ভেতরে হচ্ছে তোমার একটা গ্রন্থি আছে, পিচ্ছিল গ্রন্থিযুক্ত আবরণ আছে, সে আবরণ থেকে পিচ্ছিল অংশ খরিত হয়, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আরেকবার বলে দিলাম, রিভিউ করে দিলাম। এদেরকে হ্যাগফিশ নামেও ডাকা হয়, অর্থাৎ কুৎসিত মাছ, হ্যাগফিশ নামে পরিচিত। এদের পরিপাকতন্ত্র নেই, অন্ত্রে সর্পিল কপাটিকা থাকে না, জিনিসগুলো গলবিলেও 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। ওকে,
সো এবার হলো পেট্রোমাইজনটিডা। পেট্রোমাইজনটিডা এটা পড়াই হচ্ছে আজকে আমি তোমাদের ক্লাসটা শেষ করে দিব। নেক্সট দিন হচ্ছে ভার্টিব্রাটার যে আজকে হচ্ছে আমরা যে সাইক্লোস্টোমাটার যে ভাগগুলো পড়ে ফেলছে, যে সাইক্লোস্টোমাটা আর ন্যাথাস্টোমাটা, তাই না? সাইক্লোস্টোমাটার দুইটা ভাগ, এমপি মিক্সিনি আর পেট্রোমাইজনটিডা, এটা সুন্দর মতো দেখাই দিচ্ছি। নেক্সট দিন আমরা ভার্টিব্রাটার যে ভাগগুলো আছে ওইগুলো পড়াবো, পড়ায় হচ্ছে তারপরে তোমাদের ধুমধাম এমসিকিউ সলভ করাবো। ওকে, সো দেখো পেট্রোমাইজনটিডা, এই যে পেট্রো মানে বোঝায় হচ্ছে ভাইয়া পাথর, পেট্রো বলতে বোঝায় হচ্ছে পাথর, আর মাইজন বলতে বোঝায় হচ্ছে চুষা, আর আইডা বলতে বোঝায় হচ্ছে মতো বা আকৃতি, বুঝছো? মতো বা আকৃতি বোঝায়। সো এরা মানে পাথর চুষা, এরা হলো পাথর চুষা, ঠিক আছে? পাথর চুষা মতো, হ্যাঁ, এদের দেখতে অনেকটা পাথর চুষা বলা হয়, পাথর চুষা। এরাও দেখতে ওই যে বাইন মাছের মতো। এদের মৌখিক চাকতিটা, এই সামনের দিকের গোলাকার যে চাকতিটা, মৌখিক চাকতিটা চোষক হিসেবে কাজ করবে, চুষে চুষে খায়, চুষে চুষে খায়, ঠিক আছে? এদের কিন্তু আবার এই যে পৃষ্ঠীয় পাখনাটা থাকে, ওদের যেমন পৃষ্ঠীয় পাখনা বিহীন, এদের পাখনা আছে। এরাও হচ্ছে আইসবিহীন, ওইটার মতো আইসবিহীন, কিন্তু পাখনা বিহীন না, পাখনা থাকে। এদের মৌখিক চাকতিটা অনেকটা চোষকের মতো কাজ করে, চুষে চুষে খায় এরা, হ্যাঁ। এদের এরকম সাইক্লোস্টোমাটা মানে মুখ গোলাকার, তো এরা সাইক্লোস্টোমাটার এই ভাগ, তাই না? সাইক্লোস্টোমাটার ভেতরেই হচ্ছে কি মিক্সিন আর পেট্রোমাইজনটিডা, তার মানে সাইক্লোস্টোমাটা মানেই তো কি মুখ গোলাকার, এটা তো পড়েছি। মুখ গোলাকার মানে মুখটা এরকম গোলাকার থাকে আর চারপাশে এরকম ক্রাটিনময় দাঁত থাকে, এটা তো আমরা জানি। সো এদের মৌখিক চাকতিটাই চোষক হিসেবে কাজ করে, চুষে চুষে খায়। ওকে, সো পৃষ্ঠীয় পাখনা যুক্ত, পৃষ্ঠীয় পাখনা থাকে ভাইয়া। অন্ত্রে সর্পিল কবাটিকা থাকে, এদের আবার থাকে, ওদের ছিল না, ওদের পাখনা ছিল না, এদের পাখনা আছে। ওদের সর্পিল কপাটিকা ছিল না, এদের সর্পিল কপাটিকা আছে। ওদের লার্ভা দশা ছিল না, এদের লার্ভা দশা আছে, দেখো, ঠিক আছে? ওইটার বিপরীত, দেখছো? ওই যে সাইক্লোস্টোমাটার ভেতরেই যে দুইটা ভাগ, এই যে দুইটা ভাগ, একটা হচ্ছে কি মিক্সিনি আর একটা পেট্রোমাইজনটিডা। সো মিক্সিনিকে বলা হয় হ্যাকফিশ বা কুৎসিত মাছ, ঠিক আছে? ল্যাম্প্রে এদেরকে, এই যে পেট্রোমাইজনটিডাকে বলা হয় ল্যাম্প্রে নামেও পরিচিত, এই যে এদেরকে বলা হয় ল্যাম্প্রে। ওরা হ্যাকফিশ বা কুৎসিত নাম, এরা ল্যাম্প্রে। ওদেরও আইস নাই, এদেরও আইস নাই। ওদের লার্ভা দশা নেই, এদের লার্ভা দশা আছে। ওর পৃষ্ঠীয় পাখনা নেই, এর পৃষ্ঠীয় পাখনা আছে। এই পার্থক্য করবা সবাই, এই মিক্সিনি আর পেট্রোমাইজনটিডার পার্থক্য করবা, গ্রুপে যখন পোস্ট করবা, হ্যাঁ, ক্লাসটা দিবা, ক্লাস রিভিউ দিবা, তখন এই দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য লিখে মিক্সিনির আর পেট্রোমাইজনটিডার বৈশিষ্ট্য আলাদা করে ভাগ করে অবশ্যই লিখবা, পার্থক্য আকারে লিখবা, আসবে, ঠিক আছে? ওকে, এরা দেখতে বাইন মাছের মতো, ওরাও দেখতে বাইন মাছের মতো, একই কথা, ঠিক আছে? সো এই হচ্ছে আসলে কি, এই হচ্ছে তোমাদের যে কি বলে, এই হচ্ছে তোমাদের কি বলতো। তাহলে আমরা হচ্ছে কি কি পড়াইলাম, যে কর্ডাটা পড়াইছি, কর্ডাটার ভেতরে কর্ডাটার ভাগগুলো, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ভাগ, ভার্টিব্রাটা, ইউরোকর্ডাটার সব ভাগগুলো পড়াইছি, অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া। তারপর সেফালোকর্ডাটা পড়িয়েছি, তারপর হচ্ছে ভার্টিব্রাটা পড়িয়েছি, ভার্টিব্রাটার ভেতরে সাইক্লোস্টোমাটাও পড়িয়েছি। সাইক্লোস্টোমাটার ভেতরে যে তিনটা ভাগ, সাইক্লোস্টোমাটার ভেতরে কি কি আছে, এই যে তোমার যে মিক্সিন এবং পেট্রোমাইজনটিডা পড়েছি। সো তোমরা সবাই, তোমাদের কাজ হচ্ছে কি, এই যে মিক্সিনি পেট্রোমাইজনটিডার পার্থক্য লিখবা সবাই, মিক্সিনি পেট্রোমাইজনটিডার পার্থক্য লিখবা, মিক্সিনি ও পেট্রোমাইজনটিডার পার্থক্য, পেট্রোমাইজনটিডা এর পার্থক্য লিখবা। ঠিক আছে? আর পড়াবো নাকি আজকে, বলো? বলো, তোমরা আসো, বুঝছো পড়াগুলো, বুঝছো কিনা একটু বলো তো সবাই, পড়াগুলো বুঝছো কিনা একটু সবাই বলো।
ওকে, ওকে, তাহলে এগুলো আর পড়াইলাম না তোমাদের। নেক্সট দিন হচ্ছে এগুলা পড়াই দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এতটুকুতে রেখে দিলাম। তোমরা এই লেকচারটা তোমাদের লেখার দরকার নেই, এখান থেকে এই যে এটা আসছে এগুলো লেখার দরকার নেই। আমি যতটুকু পড়িয়েছি এগুলো পড়লে, এগুলো ইয়ে করলে হবে। যদিও এইটাতে এটা সেভ থাকতেছে, দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়েরা। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। গুড নাইট।